যাচ্ছে লগ। আচ্ছা দাঁড়াও, আমি এই 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 চ্যালেঞ্জটা একটু টাফ হয়ে যাচ্ছে কেন? ফাংশন আসলে অনেক বড় একটা অধ্যায়। তোমরা যদি দেখো এই ফাংশন অধ্যায়টা অনেক বড়, বাট আমি একটা চ্যালেঞ্জ নিই। ছোট্ট চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা চেষ্টা করি 2টা ক্লাসে এটা শেষ করা যায় কিনা। আমি চেষ্টা করি, হ্যাঁ, কারণ ছোট একটা অধ্যায়, মানে অধ্যায় বড় বাট সহজ একটা অধ্যায়। এটার জন্য আমরা এত বেশি স্ট্রেস কেন নিব? ব্লার হয়ে গেছে, দেখো তুমি দেখো। আচ্ছা দেখো, এই শোনো, এই টোটাল পুরো ফাংশনে তোমরা কি একটু মনোযোগী থাকবা? মনোযোগী থাকলে তাইলে পড়ায় মজা পাবো, নাইলে মজা পাবো না। মনোযোগী না থাকলে পড়ায় মজা নেই। দেখো ফাংশন দুনিয়াদারে উল্টা জায়গা, তোমরা এখানে মনোযোগ দাও। ফাংশনের টোটাল কয় ধরনের ম্যাথ আছে জানো? কয় ধরনের ম্যাথ টোটাল? মনে করো আমি আমি লিখি কয় ধরনের এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। প্রথম হচ্ছে যে কিছু ফাংশনের ম্যাথ আছে, মানে এটার নামই ফাংশন। মনে করো এফ অফ এক্স জি অফ এক্স, আমি এভাবে লিখি, এই যে এফ অফ এক্স জি অফ এক্স সামথিং সামথিং। তো এখানে আমরা কিছু সংজ্ঞাও শিখে ফেলবো। সংজ্ঞা বলতে 9-10 যেটা শিখছো, কোনটা রিলেশন অন্যয়, কোনটা ফাংশন। এমসিকিউতে মোস্ট অফ দ্য টাইম চলে আসে, মানে কোনটা অন্যয়, কোনটা ফাংশন, কোনটা রিলেশন, কোনটা ফাংশন। সব অন্যয় কি না ফাংশন না, আবার সব ফাংশন একক ফাংশন, এক এক ফাংশন না, এরকম কিছু রিলেশন আমরা শিখবো। সেকেন্ড আমরা শিখবো হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশনের মধ্যে আমি মনে করি সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ। আর ডোমেন রেঞ্জের সাথে রিলেটেড করে শিখবো ইনভার্স ফাংশন। কি ফাংশন? আমরা একটু একটু রিকভার, এই চ্যাপ্টারে কি কি আছে। প্রথম হচ্ছে যে আমরা ফাংশনই শিখবো, মানে এফ অফ এক্স জি অফ এক্স সামথিং। এখানে কিছু সংজ্ঞা আছে, অন্যয়, রিলেশন, এগুলা, আর হচ্ছে ফাংশন। তারপর হচ্ছে ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জের মধ্যে আমরা রেঞ্জ শিখতে গেলে অটোমেটিক্যালি ইনভার্স ফাংশনটা শিখে ফেলতে হবে। থার্ড আমরা শিখবো যে সার্বিক এক এক। কিসব ফাংশন বলো? সার্বিক এক এক, ঠিক আছে, মানে ওয়ান ওয়ান ফাংশন আর অন টু ফাংশন। এক এক ফাংশন হচ্ছে কি ওয়ান ওয়ান ফাংশন, আর সার্বিক ফাংশন কি অন টু, এটাকে বলে অন টু ফাংশন, আর ওটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। এরপরে আমরা 4 নম্বরে এই ফাংশনে শিখবো কিছু সরলীকরণের ম্যাথ আছে। কিছু কি আছে? সরলীকরণ, মানে ফাংশনের কিছু বেসিক ম্যাথ। আর এখানে কোথায় জানি যে ফাংশনিং এর মধ্যে আমরা একসাথে যদি ফক গফ এরকম কিছু ম্যাথও আছে। ফক গফ গক ফক ফফ, কি বলতেছি, এরকম জাতীয় কিছু ম্যাথও আছে। তো আমি আমি সহজ করার জন্য চাইলে এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করতে পারতাম। সহজ করার জন্য আমরা 4টা ভাগ করি। আমি চেষ্টা করবো 2টা ভাগ আজকে ক্লাসে, 2টা ভাগ না, চেষ্টা করবো, দেখি যেদূর পারা যায়। তবে আমার চেষ্টা থাকবে এইটা এইটা আজকে ক্লাসে পিওরলি যদি শেষ করানো যায়। এই পার্টটা একটু বিশাল, এই পার্টটা একটু টাইম বেশি লাগে, ডোমেন রেঞ্জ, কারণ এখান থেকে 80 কোশ্চেন, এখান থেকে ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে ডোমেন রেঞ্জ থেকে। বললো যে এই ফাংশনের ডোমেন রেঞ্জ কত, হ্যাঁ, বেশিরভাগ কোশ্চেন আসে এখান থেকে। আর সরলীকরণ পার্টটা সহজ, এটা আজকে কালকে অর্ধেক অর্ধেক করা যায় কিনা। হ্যাঁ, চিত্রও থাকে, তুমি ফাংশনের চিত্র আঁকতে পারে, আছে চিত্র, আছে চিত্র সম্বলিত কিছু ম্যাথও আছে। আচ্ছা আমার মাথায় ছিল না। এই চিত্রগুলো মনে হয় আমি করাবো না, বাট চিত্রগুলো হচ্ছে যে কিছু চিত্র মুখস্থ রাখতে হয়, যেমন ত্রিকোণমিতির গ্রাফগুলা, সাইন কস টেন কট সেক কোসেক। আর কিছু চিত্র হচ্ছে যে যেমন e⁻x ln x। আমি চিত্রের ক্ষেত্রে কয়েকটা কথা বলেই দিই। কিছু গ্রাফ তোমাকে ফিক্স মনে রাখতে হবে, যেমন ত্রিকোণমিতির গ্রাফগুলা, e⁻x এর গ্রাফ, হ্যাঁ, লন বা লগ এক্স এর গ্রাফ, এরকম কিছু গ্রাফ তুমি মুখস্থ রাখতে পারলে ভালো। একদম ডিরেক্ট মুখস্থ কেমন আসছে না, মুখস্থ e⁻x এর গ্রাফ কিরকম স্যার মুখস্থ করতে হবে, বুঝেন নাই, এরকম করে যায় এরকম করে যাবে, এগুলো মুখস্থই রাখতে হবে। আবার কিছু গ্রাফ আছে যে তুমি বিন্দু বসায় চেক করে 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 ফেলতে পারবা, মানে একটা তুমি বুঝতে পারবা যে এখানে তো একটা কার্ভ হচ্ছে, তুমি যে গেস করে ফেলতে পারো হবে। সাইন এক্স এর গ্রাফ কিরকম, এই যে স্যার মূল বিন্দুগামী, কিছু গ্রাফ মুখস্থ রাখতে হবে। কজ এক্স এর গ্রাফ কিরকম ওর থেকে, টেন এক্স এর গ্রাফ কিরকম, এই যে বুঝতেছো আমার কথা। এই কিছু বিষয় তোমাদেরকে একটু কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো চিত্রটা আমি তোমাদের উপর ছেড়ে দিব, কথা বলা যাবে না, কথা বলতেছো কেন? তো আমরা বাকি ম্যাথগুলোকে এই 4 ভাগে ভাগ করে ফাংশনটা অল্প কথাতে শেষ করার চেষ্টা করব, যাতে এটাতে অনেক বেশি সময় না যায়। 2 ক্লাস তো চেষ্টা করি। শুরু করি ফার্স্টে ফাংশনিং এই ধরনের কিছু ম্যাথ দিয়ে। আর শুরুতে কিছু কথা বলে ফেলবো, তো ওই কথাগুলোর উপরে ডিপেন্ড করবে ফাংশন কি। মনে করো মানে এমনি জিনিসটা কি, আমি তোমাদেরকে ফার্স্টে অন্য জিনিসটা বুঝাই। এই যেমন মনে করো 2টা ডিম্বাকৃতির বক্স আঁকলাম বোঝানোর জন্য, সেগুলো 9-10-এ শিখছো। মনে করো আমি এখানে লিখলাম এক্স ওয়াই জেড, এখানে লিখলাম পি কিউ আর, হ্যাঁ। তো এটা 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 আর এটা 2টা মনে করো সেট, সাপোজ এটা 2টা সেট, সেটের কয়টা বিন্দু এক্স ওয়াই জেড পি কিউ আর। তো এখানের মধ্যে আমি যদি তোমাকে একটা চিত্র বলি, এগুলো এমসিকিউতে আসে। আমি যা শিখাচ্ছি ফাংশন থেকে যা শিখাবো বেশি শিখাবো এরকম না, বাট সবগুলো টাইপসের একটু একটু টাচ দেবো, মনোযোগ দিবে, একটু মনোযোগ। তো আমি যদি এরকম একটা চিত্র আঁকি মনে করো, ঠিক আছে, বলো তো এটা কি ফাংশন? তোমরা উত্তর দাও, তোমরা 9-10-এ কি পড়ছো বেসিকটা আমি জানতে চাই।
হ্যাঁ এটা ফাংশন, এটা 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 তো এমনি তো অন্য হয়েছে বোঝা যাচ্ছে, অন্য মানেই হচ্ছে রিলেশন হইলে অন্য, এটা রিলেশন হয়েছে এ ক্রস বি, রিলেশন মানে যে সেটের ক্ষেত্রে বলি এ ক্রস বি ক্রস কানেকশন, কিন্তু এটা ফাংশন কিনা, আচ্ছা ফাংশন, ভেরি গুড। আচ্ছা আমি এবার একটা চিত্রটাকে একটু এডিট করি, কারণ আমি 10টা চিত্র আঁকতে পারতেছি না। ধরো আমি যদি এবার এরকম করি, মন মতো করে যা খুশি তা দিচ্ছি, মনে করে এরকম, এই এটা ফাংশন, দেখি বলতে পারো কিনা। একটা টেকনিক শিখিয়ে দিব এমনি লাস্টে, কিন্তু এমনি তোমাদেরকে বেসিক জ্বালে বেলায় করি। এটা ফাংশন, এটা আসলে ফাংশন, ঠিক আছে, আনতে যে বললো এটা ফাংশন। তো তোমাদেরকে একটা ছোট টেকনিক শিখিয়ে দিই, কারণ আমি এটা নিয়ে এত সময় নষ্ট করতে পারছি না। যে কোনো ফাংশন বোঝার জন্য তুমি প্রথমটাকে ছেলে ধরবা, দ্বিতীয়টাকে বাবা ধরবা, এটা অন্য থেকে ফাংশন বোঝার জন্য, কিন্তু বাবা ছেলে না, ছেলে বাবা, এখানে একটু পার্থক্য করবা, এটা ছেলে এটা বাবা, নট বাবা ছেলে, ছেলে বাবা, বুঝো পার্থক্যটা করতে পারতেছো, ছেলে দেন বাবা, নট বাবা দেন ছেলে। এবার তুমি নিজে নিজে বলবা এই দুই ছেলের এক বাপ হইতে পারে না, কিন্তু এই বাপের কোনো ছেলে নেই, তাও সম্ভব, প্রকৃতিতে কি তা সম্ভব? অসম্ভব কিছু, বাপ একটা বাপের ছেলে নিঃসন্তান হতে পারে না। আচ্ছা, তো আমি যদি চিত্রটা এটা দিতাম যে এরকম এই ছেলের দুই বাপ, তাহলে এটাই পসিবল, এটা লজিক্যালি ইম্পসিবল না, দেন এটা ফাংশন না। স্যার বোঝাচ্ছে, বুঝতেছো আমার কথা? না, কোনটা, স্পেন আর আর্জেন্টিনার কথা বলতেছো? আচ্ছা এই দেখো, এই দেখো, সমস্যা নেই, বাদ দাও, আমি এগুলা ব্রাজিল আর্জেন্টিনা এগুলো বাদ দাও, খেলাধুলা বাদ, আমরা এখানে থাকি। তো এই ছেলের দুইজন বাবা হইতে পারে না, দ্যাটস ওয়াই এটা ফাংশন না। তাহলে ফাংশন বোঝার সবচেয়ে সহজ উপায়, এর থেকে টিপিক্যাল হইতে পারে ওগুলো তোমরা এই টপিকটা ধরে ধরে বললে বুঝতে পারবা। ছেলে বাবা, প্রথমটা ছেলে দ্বিতীয়টা বাবা, আর একই খাওয়া সত্য হচ্ছে যে এই বাংলাদেশের জন্মনীতি, মনে করো এক বাপের এক ছেলে থাকতে হবে, মানে এক ছেলের বেশি বেশি নয়, না হইলে ভালো হয়, উল্টা আর কি, বাংলাদেশে হচ্ছে দুই ছেলে, কিন্তু আমি আমি বুঝাইলাম যে এক ছেলের বেশি নয়, না হইলে ভালো হয়। সব সবচেয়ে ঠিক আছে, এরকম একটা পড়ছিলাম যে যেখানে পাই বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো না পাইলে নাই। দেখো এইটা হচ্ছে এক এক, আমি বুঝতে পারছি, এক এক হচ্ছে এক বাবার এক ছেলে, কোন বাবা আবার ছেলে লেস থাকবে না, ঠিক আছে, এরকম আবার ছেলে বা। আচ্ছা আমি তোমাকে আরেকটা জিনিস বুঝাই, যেমন এটা আরেকটা কারণে ফাংশন না, যেমন এই জেটের কোনো কি নাই, বাবা নাই, এটাকে হইতে পারে যে ছেলের কোনো কি নাই, বাবা নাই, দ্যাটস ওয়াই এটা এই জন্য ফাংশন নয়। তাহলে তোমরা ফাংশন না বুঝার কাহিনীটা, ফাংশন অন্য, এটা ক্লিয়ার। আমি টপিক ধরে করা দিচ্ছি, তোমরা তোমাদের ফোকাস থাকবা, কোথা থেকে কি কোয়েশ্চেন আসবে আমি খুব ভালো করে জানি, ঠিক আছে, আমারই বলিও না। তো আমি ওই টপিক থেকে করে দিচ্ছি, তোমরা বাকিটা ফুল ক্লিয়ার করবা। ফাংশন অধ্যায়টা হয়তো নোটদের মতো ধরে ধরে করাবো না, ধরে 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 সব ম্যাথ আমি টাইপ বুঝিয়ে দিব, একদম পুরো টেকনিক শিখিয়ে দিব, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে একটা ম্যাথ করলে 10টা ম্যাথ পারা, তবে তোমাদের বাসায় সময় দিতে হবে। আর তুমি যদি বাসায় সময় না দাও তাহলে ফাংশন তোমার পক্ষে সম্ভব না। তাহলে ফাংশনের ওয়ান টাইপসের কোয়েশ্চেন শেষ, নাম দিবা, তাহলে এটা 1 নাম্বার টাইপসের কথাবার্তা শেষ। 2 নাম্বার টাইপসের কথাবার্তা, 2 নাম্বার টাইপসের কথাবার্তা হচ্ছে যে এবার হচ্ছে ফাংশনের ফাংশনিং। তোমরা এত কথা বলতেছো যে মনে হচ্ছে যে তোমরা অনেক স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট থাকলে এত কথা বলো না, সিরিয়াসলি বলতেছে, অনেক স্টুডেন্ট থাকলে এত কথা বলো না, তোমরা 2-3 জনের যতগুলো কথা বলতেছো, মানে তোমরা 7-8 জন 9 জন, এগুলো কি, এগুলো কোনো স্টুডেন্টই না, আমার চোখে রাখতেছে না, তোমরা এত কথা বলতেছো, কিন্তু বিশ্বাস করো আমার অনেকগুলো স্টুডেন্ট অডিয়েন্স থাকলে এত কথা বলে না, লিটারালি চুপ করে শুনে। দেখো আমরা আসি এরপরে 2 নাম্বার পার্ট হচ্ছে যে ফাংশন, মানে দেখো ফাংশনিং বলতে ধরো তোমাকে যে কোনো একটা ফাংশন দিয়ে দিবে, আমি কোশ্চেন পাচ্ছি না, আচ্ছা ধরো কোশ্চেন একটা চুজ করে তোমাদেরকে দেখাই। 2 নাম্বার পার্টের জন্য মনে করো এই, তো আচ্ছা 1 নাম্বারটা ক্লিয়ার, তোমাদের কারো কাছে বই নাই, কিন্তু বই থাকলে তোমরা বাসায় গিয়ে ওগুলো সেট আকারে দেওয়া আছে, আমি যে ডিম্বাকৃতির চিত্র আঁকছি ওই চিত্র আকারে দেওয়া নেই, বাট সেটটাকে তুমি চিত্রে রূপান্তর করে এখানে সকল অঙ্ক 1 নম্বরে সবগুলো বলছে নিচের কোন অন্য এটি ফাংশন বা ফাংশন নয়, এটা বের করো, এটা বের করো, পারবা কিনা। যেমন মনে করো অনেক সময় এরকম একটা রিলেশন দিবে, বলবো যে মনে করো, আমি একটু বুঝাই, আমি এটা ক্লিয়ার করার জন্য বলি, এর আগের কোশ্চেনটাতে একটু ক্লিয়ার করার জন্য আরেকটা জিনিস খেয়াল করে, আমি একটু আজকে একটু বেশি কথা তাড়াতাড়ি করে পড়াতে চাচ্ছি, কারণ অনেক বড় টপিক ক্লিয়ার কভার করতে হবে, নাহলে 2 ক্লাসে সম্ভব না, একটা ক্লাস আফসার তোমাদের নষ্ট হবে। তাহলে এই কত, মনে করো -3 আমার এই ছোট্ট ক্লাসে অনেকগুলো ছোট ছোট কথা চলে আসবে, এগুলোকে একটু নজর দিবা। আর বি কত, বি কত, বি হচ্ছে 0.3, বি হচ্ছে কত, একটু তোমাদের সবার কাছে যদি বই থাকতো জিনিসটা এত সুন্দর হইতো। এ হচ্ছে কত -3 আর বি হচ্ছে কত 0.3। তো তোমাদের কোয়েশ্চেনটা এভাবে দেওয়া আছে, বলছে এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ ভি। আমি অনেকগুলো কথা আগে শিখবা, আগে কথা শিখবো তারপরে ম্যাথ করবো, তারপরে বলছে যে এবং একটা তাদের মধ্যে রিলেশন দেওয়া আছে এরকম করে x² + y² = 9, একটা সমীকরণ।
তো তোমাকে বলছে যে কি বলছে, বলছে যে অন্যয় তিনটি ফাংশন কিনা, তিনটা অন্যয় দিছে। প্রথম অন্যয় হচ্ছে এটা, এর মধ্যে এক নম্বর অন্যয় হচ্ছে এটা। আমি বাকি দুইটা অন্যয় লিখলাম না, আমি একটা অন্যয় লিখলাম। এই যে এটা রিলেশন না, এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন, এটা না এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমীকরণ হইলো, অ্যাকচুয়ালি এটা একটা রিলেশন। এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন না এটা, তুমি এক্স এবং ওয়াই সম্পর্কিত না নাইনটা, এখান থেকে ওয়াই বের করা যাবে না, এক্স বের করা যাবে না, তাহলে এটা রিলেশন। এটা কি রিলেশন। তো এই রিলেশনটা কি ফাংশন কিনা, এই রিলেশনটা কি ফাংশন কিনা সেটা বের করতে বলছে। তো এটা একটা বৃত্ত, একটা এখানে এমনি একটা ফাংশনের আরেক ভাগ্য বলো যে আমি কোয়েশ্চেনটা চুজ করছি যে তোমাদের একটা ছোট্ট জিনিস শিখাই। দেখো ফাংশন হইতে গেলে ধরো একটা বৃত্ত যখন হয়, এটা একটা বৃত্ত না, তোমরা বৃত্ত সবাই পড়ছো না, আশা করি পড়ছো। তো বৃত্তের মধ্যে তুমি জানবা যে এই যে এক্স স্কয়ার, এটা মানে কি স্যার, এক্স মানে 0 হোল স্কয়ার, ওয়াই মানে 0 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার না। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত স্যার, 0 0, আর ব্যাসার্ধ কত 3। যাদের বৃত্ত কাভার করার দরকার আছে বা করো নাই, তাহলে ভিডিওগুলো দেখে নিও, আমার বৃত্তের ফুল ভিডিও প্লেলিস্টটা আছে, ঠিক আছে, এটা আজকে পর্যন্ত পাবলিক আছে, সমস্যা দেখে নিতে পারবা। তো এই ফাংশনটাতে আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, বৃত্তীয় ফাংশনগুলোর ক্ষেত্রে চোখ বন্ধ করে বলা যায় মানে কোনটা ফাংশন কি ফাংশন না, ইভেন আমাকে বিন্দুও বের করতে হবে না। বাট অন্য ফাংশনগুলোর ক্ষেত্রে দেখিয়ে চাইছিলাম এই ফাংশনটা, মনে করো আমরা যদি এক্স অক্ষকে ডোমেইন ধরি, তাহলে ওয়াই অক্ষ অবভিয়াসলি রেঞ্জ, এক্স এবং ওয়াই এর মধ্যে কিন্তু একটা ডোমেইন একটা রেঞ্জ হয়। তো এই ফাংশনটার যে কোনো একটা পয়েন্টের জন্য দুইটা করে বিন্দু পাবো, ওয়াই অক্ষকে কয়বার ছেদ করবে, এই পয়েন্টের জন্য কয়টা করে বিন্দু পাবো, দুইটা করে বিন্দু পাবো, এই পয়েন্টের জন্য কয়টা, মানে বুঝতেছো। তাহলে একটা ফাংশন যদি এরকম বৃত্তীয় ফাংশন যদি সে এরকম হয় যে সে একে মানে বৃত্তীয় হইতে হবে কেন, যে কোনো ফাংশন যদি ওয়াই অক্ষকে ডাবল ছেদ করে ফেলে তাহলে এটা ফাংশন না, এটা কি হবে না, এটা ফাংশন হবে না, কারণ এখানে প্লাস মাইনাস ভ্যালু চলে আসবে, দুইটা করে ভ্যালু আসবেই। তাহলে বৃত্তীয় ক্ষেত্রে চোখ বন্ধ করে বলা যায় এটা কি না, ফাংশন না। তো আমি যদি তোমাদেরকে আরেকটা কোশ্চেন বলি এমনি বোঝানোর জন্য, যেহেতু এটা বৃত্ত, মনে করো ওয়াই ইকুয়াল টু 2x, বলবে যে এটা ফাংশন কিনা, এটা ফাংশন কিনা, এটা এমনি বোঝাচ্ছে এটা কি ফাংশন, কারণ এটা এক্স অক্ষকে একবারই ছেদ করবে, ওয়াই অক্ষকে একবারই। এটা ওয়াই ইকুয়াল টু 2x মিন্স কি বলো তো, এটা ওয়াই ইকুয়াল টু mx, মানে এটা মূল বিন্দুকে আমি সরল লেখা, আর এই জিরো দিয়ে যাবে যাবে আর আসবে না, বুঝেন না। এই যে এরকম হবে জিনিসটা, দেখতে কিরকম হবে, এরকম হবে, এরকম। এবং এটা ওয়াই অক্ষকে ওই যে মূল বিন্দুতেই একবার ছেদ করছে, আর করবে কখনো ছেদ, অন্তত এই ওয়াই অক্ষতে ওয়াই অক্ষকে তো করবে না, দ্যাট মিন্স এটা কি ফাংশন, কারণ একবার ছেদ করছে কয়বার। জিনিসগুলো বেসিক বোঝা যাচ্ছে না। বাট এটা যদি আমি চিত্র মানে স্যার বিন্দু দিয়ে করতে চাই, 9-10 যেটা শিখছো, ব্র্যাকেটও বুঝবা। আমি বলছিলাম আজকে ছোট্ট ক্লাসে অনেকগুলো কথা থাকবে, সবগুলো কথা মনোযোগ দিবা। ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, এটা বলে কি কি ইন্টারভাল বলো তো, এটাকে বলে ওপেন, এটাকে বলে ক্লোজ ইন্টারভাল। কি ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল। অর্থাৎ এখানে মান হচ্ছে -3 থেকে -3, -2, -1, 0, 1, 2, 3, এটা কত স্যার 0, 1, 2, 3, ওকে। তারপর এখানে একটা বক্স আঁকবো, আমরা 19 এভাবে করছি না ম্যাথগুলা, বক্স আঁকবো, একটাকে স্বাধীন ধরবো আর একটাকে অধীন ধরবো। এক্স কে ধরলাম স্বাধীন, এক্স হচ্ছে কি স্বাধীন চলরাশি, ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট আপন এক্স, দ্যাট মিন্স ওয়াই ডিপেন্ডেন্ট আপন এক্স মিন্স ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন। কে কার ফাংশন, কে কার জন্য অপেক্ষা করে, ওয়াই এক্স এর জন্য অপেক্ষা করে, ওয়াই এর কোনো স্বাধীন ভ্যালু নাই কিন্তু এক্স এর আছে। তো এক্স এর স্বাধীন ভ্যালু কি, এক্স এলিমেন্ট অফ কি স্যার, এক্স এলিমেন্ট অফ এ, এক্স এলিমেন্ট অফ এ, দ্যাট মিন্স এক্স যদি এ এর অংশ হয়, এ কত স্যার -3, -2, -1, 0, 1, 2, 3। আমার কথাটা বুঝতেছো। আমি যদি প্রত্যেকটাকে বক্স করি, ঠিক আছে, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কি পাচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি -6, -4, -2, 0, তারপরে 2, 4, 6। আবার ওয়াই এর শর্ত কিন্তু ওরা দিছে যে ওয়াই কোন সেট, ওয়াই ইজ দ্য এলিমেন্ট অফ ভি, ওয়াই ইজ দ্য এলিমেন্ট অফ ভি, মানে ওয়াই বি এর অংশ হইতে হবে। আপনি ওয়াই ফাইলে হবে না, ওয়াই কার অংশ হইতে হবে, বি এর অংশ। তো বি এর মান কত, আবার 0, 1, 2, 3, বি এর মান কত আমরা বলতে পারি কি 0, 1, 2, 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। বুঝতেছো আমার কথা, আমি একটু তাড়াতাড়ি করে বলতেছি, এগুলো 9-10 পড়ে আসছো, এগুলো এখন পড়ার কথা না। তো বি এর অংশ না, এখন বি এর মধ্যে জীবনও -6 আছে, -4 আছে, তাহলে -6 নাই, -4 নাই, তাহলে আমরা ওই যে আমরা শিখছি না, তাহলে এটা হবে না, এই জোড়াটা বাদ, এই জোড়াটা বাদ, তারপরে স্যার এই জোড়াটাও বাদ, তারপরে স্যার এই জোড়াটাও না, এটা আছে, তারপরে এই জোড়াটা বাদ, শুধু আনসার হচ্ছে তাহলে কত 0, 0, আর হচ্ছে কত 1, 2। এটা কি ফাংশন নাকি অন্যয় বলতে পারবা কেউ, দেখি বলো তো, এটা ফাংশন নাকি অন্যয়, যে 0, 0, 1, 2, 0, 0 বা 1, 2, এটা অন্যয়, রিলেশন না। আমরা এ ক্রস বি করছো না 9-10 এ, ক্রস গুণন করার ক্ষেত্রে কি থাকে, বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরের গুলো সবগুলো ফার্স্ট ব্র্যাকেট। একটু কথা তাড়াতাড়ি হচ্ছে না, কেন হচ্ছে জানো, এটা রিভিশন ভাই, সবচেয়ে বড় কথা এটা 9-10 এর রিভিশন, নট ইন্টারের।
এ ক্রস বি যখন আমরা এরকম ক্রস গুণন করতাম তখন বাইরে থাকতো সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে থাকতো কি ফার্স্ট ব্র্যাকেট। দ্যাট মিনস এটা এখনো ফাংশন না, এটা কি রিলেশন। তো আমরা যদি এটাকে ফাংশনে নিয়ে যাই তাহলে আমরা দেখবো যে, খুব মনোযোগ দিয়ে দেখবা, এই যে -3 3 তুমি আঁকো না 0 0 1 2, ঠিক আছে, বাকি অনেক এলিমেন্টগুলো তো এখানে জিরোর সাথে জিরো রিলেশন, জিরোর একটা ভ্যালু, জিরোর জন্য জিরোই, ওয়ানের জন্য 2, দ্যাট মিনস এটা তো ফাংশন। ফাংশন এটা এক ফাংশন, এটা শুধু ফাংশন না, এটা কি ফাংশন। যদি এমন হইতো স্যার ডোমেন 0 জন্য আমরা 1 পাচ্ছি, স্যার -1 পাচ্ছি, মানে ওই সেলের 2 ভাগ হবে, সেজন্য এটা কি না, মনে করি 0 জন্য আমি 1ও পাইছি 2ও পাইছি, ডাবল। এটা কখন পাবো জানো, ওই বৃত্ত হইলে। কেন প্লাস মাইনাস, মানে 0 জন্য দুইটা ভ্যালু পাবা, তাহলে এটা কি না ফাংশন না। তাহলে বেসিক থেকেও বলা যায় যে বৃত্তীয় ফাংশনগুলো কি না ফাংশন না, চিত্র থেকেও বলা যায়। আমি কি বুঝতে পারতেছি একটু করে হইলো, বাট এটা তো ফাংশন, বরঞ্চ এটা কি ফাংশন, এক এক ফাংশন। কারণ 0 এর একটা ভ্যালু সেটা কত, আমার একটু ভুল হয়েছে 0, আর 1 এর একটা ভ্যালু সেটা কত 2, ঠিক আছে না। 1 নাম্বার ক্লিয়ার। এই 1 নাম্বারের জন্য এতগুলো কথা বলবো আমি চিন্তাও করি নাই, তাও বলে ফেললাম, শেষ। এবার আসো সেকেন্ড ফেজ, যেটা আমি বলতে চাচ্ছি ফাংশনের ফাংশনিং। এটা সহজ, এটা ছোট বাচ্চাও পারবে। মানে তুমি যদি একটা মেশিনের মধ্যে ছবি, আচ্ছা এটা গিয়া থেকে তুলে ফেলিও, নাহলে স্ক্রিনশট নিও। যদি আমি ভিডিও দিব না, কারণ এই কয়েকদিন আমি ভিডিও দিব না, স্টুডেন্টরা ক্লাস মিস দিচ্ছে, তাই দেখো পরে দিব, একসাথে দিয়ে দিব, পরে ক্লাস করে নিব আর কি। না তোমাদেরকে যদি একেবারে ভিডিওটা বেশি অ্যাভেলেবেল করে ফেলি, তোমরা নিজেরাও জানো সেটা, তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হবে যে ভিডিও তো আছেই, আমি যাই কি করবো। এই জন্য ভিডিওটা আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর দিব, বুঝতেছে আমার কথা। কারণ এটা অনেক সমস্যা, আমি ভিডিও দিচ্ছি যে তোমাদের উপকারের জন্য, আর তোমরা কি করো, এটাকে অজুহাত বানায় ক্লাসে আসো না। সেকেন্ড হচ্ছে ফাংশনের ফাংশনই, এটা একদম সহজ, f of x g of x f of f g of f। এই দেখো তোমাদেরকে আগে সহজগুলো কথা বললে লাভ আছে, আচ্ছা সহজ পরে আমাদের কোনো লাভ নেই, সহজগুলো বাসায় পড়ে নিবা। আমরা ফার্স্টে আলোচনা করতেছি ফগ গফ নিয়ে। আমার কয় নাম্বার ক্লিয়ার হলো, আমি কিন্তু নাম্বার বলে দেবো, কয় নাম্বার ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার। কোন অধ্যায়ের, অধ্যায় 8-এর। অধ্যায় 8-এর কত নাম্বার ম্যাথ ক্লিয়ার, মানে বাসায় পড়ার জন্য রসদ দিয়ে দিচ্ছি যে, তাহলে কত নাম্বার ক্লিয়ার করবো, 1 নাম্বার। আমি একটু আগে যেটা করালাম সেটার উপরে। এবার আসো ফগ গফ, ফগ আর গফ এগুলো বুঝাই। তোমরা বুঝবে যে ফগ আর গফ কি, ফগ আর গফ কি আগে বলো। ফগ মানে হচ্ছে অনেক ফগ আর গফ এরকম না, ফগ এক্স গফ এক্স, বোঝানোর জন্য বলতেছি। দুইটা ওয়ার্ড যদি হয় এরকম যে স্যার ফগ এক্স গফ এক্স, গফ এক্স, এগুলো কি জানো, এগুলো কিছু না, এগুলো মানে হচ্ছে যে ফগ মানে হচ্ছে যে এফ অফ জি অফ এক্স, আগে কথাটা বুঝো। আর গফ মানে হচ্ছে যে জি অফ এফ অফ এক্স। এ মনোযোগ, ফগ মানে কি এফ অফ জি অফ এক্স, আর গফ মানে জি অফ এফ অফ এক্স। কথাগুলো বুঝতেছো? আচ্ছা যদি বলি গক, যদি বলি গক, গক মানে কি স্যার জি অফ এক্স, কেন এফ অফ জি অফ এক্স, স্যার এটা মিনস কি, মানে এটা কি, মানে বুঝলা, মানে ফগ মানে যে কি এফ অফ জি অফ এক্স, গফ মানে জি অফ এফ অফ এক্স, গক মানে জি অফ এক্স, বাট এটা মিনিংটা কি আমি বুঝাই। তোমাকে অনেক সময় এরকম দেওয়া থাকবে এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো 2x + 1, আর জি অফ এক্স ইকুয়াল টু মনে করো x² + 3। কি দিছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত, প্রশ্ন দেখো, প্রশ্ন এফ অফ এক্স ইকুয়াল টু কত 2x + 1, আর জি অফ এক্স ইকুয়াল টু কত x² + 3। মনোযোগ দাও, এফ অফ এক্স ইকুয়াল টু কত 2x + 1, আর জি অফ এক্স ইকুয়াল টু, তো তোমাকে বললো ফগ এক্স বের করতে, কি বের করতে বলছে, ফগ এক্স। তো ফগ এক্স মিনস কি জানো, এফ অফ জি অফ এক্স, এটা কি না। এবার আসো এফ অফ জি অফ এক্স মানে কত বলো তো, জি অফ এক্স মানে কত, সবাই মনোযোগ দিবা, আমি তোমাদের প্রথম বেসিকটা পড়াচ্ছি না, আমি ডিরেক্ট ফগ গফে চলে গেছি। বেসিক পড়ানোর প্রয়োজন আমি মনে করতেছি না, কেউ না বুঝলে নির্দ্বিধায় প্রশ্ন করবা, তাহলে পড়াবো। তোমাকে বললো যে ফগ এক্স, কি বললো, ফগ এক্স, দ্যাট মিনস এফ অফ জি অফ এক্স, তার মানে জি অফ এক্স মানে কি x² + 3, তাহলে এফ অফ x² + 3। খুব মনোযোগ, এফ অফ, এবার এফ অফ এক্স মিনস কি, তাহলে জিনিসটা কেমন হবে, 2 × x এর জায়গায় x² + 3 + 1। আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, তোমাদের 9 10 এরকম ছিল না, এফ অফ এক্স মানে যদি 2x + 1 হয়, এফ অফ 2 মানে কি স্যার x এর জায়গায় 2, এফ অফ 3 মানে কি স্যার x এর জায়গায় 3, এফ অফ p মানে কি স্যার x এর জায়গায় p। আমি কি বুঝতে পারছি? তো সেরকম এফ অফ জি অফ এক্স মিনস কি, আবার জি অফ এক্স নিজে x² + 3 না, তাহলে এফ অফ জি অফ এক্স মানে কি, এফ এর মানের ভিতরে x এর জায়গায়, তুমি এখানে আসো, এফ এর মানের ভিতরে
এক্স এর জায়গায় কি বসবে, এক্স স্কয়ার প্লাস 3 বসবে। আমি বুঝতে পারছি, তাহলে 2 ইনটু কত, এক্স স্কয়ার প্লাস 3। বুঝতে পারছি, তাহলে এটা आंसर কত, 2x স্কয়ার প্লাস 7। তাহলে fog x মানে বুঝছো কি, fog x মানে x স্কয়ার প্লাস 7। আমি বুঝতে পারছি, মনোযোগ দাও। আমি, তোমরা বুঝতেছো না, আমি অনেক বড়, আমার যদি একটা ক্লাস বাড়তি করে আমার লস নেই, বরঞ্চ লাভ আমি আস্তে আস্তে করাই। কিন্তু আমি জানি যে এই চ্যাপ্টারগুলোর জন্য একটা ক্লাস বাড়তি কেন দিব, দরকার হলে ইন্টিগ্রেশন 4টা ক্লাস লাগার কথা আমি 5টা ইচ্ছা করে দিব, কারণ যেখানে যেটা দেওয়া দরকার ওখানে দেওয়া উচিত। তো এটা fog x বুঝে গেছো এবার? অনেক সময় fog x বলে না, আরেকটু কমপ্লিকেটেড করার জন্য বলে fog 2। দ্যাট মিন্স f of g of 2। কথাগুলো বুঝো, fog 2 মিন্স f of g of 2। তার মানে g এর ফাংশনের ভিতরে আগে 2 বসবে। আচ্ছা 2 বসাও, 2 বসালে কত আসবে, 2 স্কয়ার প্লাস 3 না, 2 দুগুণে 4 3 কত 7। f of 7 হয়ে গেল না এবার 15। বুঝতেছেন আমার কথাটা? বুঝেন নাই? fog মানে কি বুঝছো? এই পারবা, শুধু fog না, গগ জগ যে বা জিবে খুশি দেখ, মগ হাবিজাবি যা খুশি দেখ, ঠিক আছে, ডগ, আরে ডগও দিতে পারে। দেখো যেমন গগ যদি বলো, সাপোজ গগ, মনে করো গগ 4, তার মানে জি অফ 4 না, এই লাস্ট অঙ্ক ফগ গগ দিয়ে লাস্ট অঙ্ক আর করার জন্য একটাই, গগ 4 মানে কত, জি অফ 4। জি অফ 4 মানে কত বলো তো, জি অফ 4 মানে কত স্যার, জি অফ 4 মানে 4 স্কয়ার প্লাস 3 না, মানে 19 না, এটা বুঝো নাই কে বলো, জি অফ 4 মানে কত স্যার, 4 স্কয়ার প্লাস 3 না, মানে 19 না। আবার গগ মানে কি, জি অফ 4, তার মানে জি অফ 4 মানে কত আবার স্যার 19, তাহলে জি অফ 19। আমার কথাগুলো না বুঝলে বলো, প্রথম গগ মানে কি, জি অফ 4, তো ফার্স্ট জি অফ 4 মানে 19। এবার জি অফ এই জি কে বাদ দিতে পারবা, এই জি এর কাজ করছে এখনো, তাহলে জি অফ 19। এবার আবার 19 স্কয়ার মানে কত, ক্যালকুলেটর করো, 19 স্কয়ার মানে কত, একটু তাড়াতাড়ি বলো, 19 স্কয়ার প্লাস 3। আচ্ছা লাগবে না, ক্যালকুলেটর লাগবে না, এটা आंसर আর কি, 19 স্কয়ার প্লাস 3 যা আছে তা, হ্যাঁ 364 যোগ করলে 3, এই যোগ করে সব বলছো, ফগ ক্লিয়ার, হ্যাঁ 63। আচ্ছা 63 না 64, 19 স্কয়ার প্লাস 3, আচ্ছা বাদ দাও, ঠিক আছে 9 9 81, তো লাস্টে 1 থাকবে, সেটা 3 যোগ হলে ঠিক আছে। তো দেখো তাহলে কত নাম্বার ক্লিয়ার তুমি জানো? এখন যে ম্যাথটা করছি না, তোমার মনে হচ্ছে স্যার কিছুই করি নাই, এই এদ্দুর জেদ্দুর করছি না, আসো কি কি ক্লিয়ার, কোনটাতে, কোনটা আরেকবার, গগ গগ মিন্স কি, জি অফ 4, জি অফ 4 আগে বুঝো। তাহলে ফার্স্ট আমরা কি করব, এই জি অফ 4 এর মান বের করব। এই জি অফ 4 এর মান কত, ওই যে 4 স্কয়ার প্লাস 3 লিখে দিছি 19। এখন জি অফ 4 না, এখন জি অফ 4 মিন্স কি, জি অফ 4, জি অফ 19 মানে 19 স্কয়ার প্লাস 3, দ্যাট মিন্স ক্যালকুলেশন করে 364। একটু ওই দরজাটা একেবারে, এই ইউসের দরজাটা একটু পার্মানেন্টলি বন্ধ করে দাও তো। ডগ থাকলে ফাংশন ডগ থাকলে ফাংশনটা ডি এর দেওয়া থাকে, হয়েছে, ডগ থাকলে ফাংশনটাও ডি এর দেওয়া থাকবে, বুঝেন নাই? এবার আসো তোমাদেরকে একটা মজার বিষয় দেখাই, স্যার এতটুকু পড়ানোর ফলে আপনি কত কত নাম্বার ক্লিয়ার করলেন। একটু আগে ধর্মের ফাংশন পড়ানোর ফলে 1 নাম্বার ক্লিয়ার। এবার আসো কত কত ক্লিয়ার লিখো, 2 ক্লিয়ার লিখো, 3 ক্লিয়ার, 3 ডোমেন নেই আছে তো বাদ দাও, এটা আমি পড়াবো। 2 ক্লিয়ার, তারপরে 7 ক্লিয়ার, 7 1 2 7। তোমাদেরকে কিছু ফাংশন জায়গায় এ দেখো পরীক্ষা আসে, তোমাদেরকে কিছু নাম জিজ্ঞেস করি, দেখি তোমরা কতটুকু বেসিক স্ট্রং, তোমাদের যারা এটা আগে পড়ছো, অর তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করতেই পারে, প্র্যাকটিক্যাল ভাইভাতে। যেমন ধরো তোমাকে যদি বলি f of x equals to 2, একটু মনোযোগ দাও, আমরা কত কত ক্লিয়ার করতেছি, আমি নাম্বারগুলো উপরে রেফারেন্স আকারে দিয়ে দিচ্ছি বাসে গিয়ে করার জন্য। তোমাকে বললাম f of x equal to 2, এই ফাংশনটার নাম কি, এই ফাংশনের নাম কি, অথবা অথবা y equals to 2 হইতে পারে না, y equals to, কারণ আমরা তো জানি মোস্ট অফ দ্য টাইম y means f of x, y কে f of x ধরে নি না, তাহলে বলো তো f of x equals to 2 or y equals to 2, এটা কি ফাংশন হতে পারে, এই ফাংশনটার নাম কি হতে পারে? এগুলো আসে পরীক্ষায়, কমনলি আসে, এমসিকিউ তো আসতে পারে, অসম্ভব কিছু না।
এগুলোই কি বলে? আচ্ছা এই ফাংশনের তুমি এই দেখো ডোমেন রেঞ্জের একটা ব্যাপার আছে। ডোমেন হচ্ছে যে 19 ডোমেন রেঞ্জ শিখছো না, ডোমেন রেঞ্জের একটা বেসিক ব্যাপার আছে যে ডোমেন হচ্ছে যা ইনপুট, রেঞ্জ হচ্ছে যা আউটপুট। যদিও এখানে আমরা ডোমেন রেঞ্জের আরো 4 ধরনের ব্যবহার শিখবো, বাট এমন একটা বেসিক ডোমেন রেঞ্জের একদম বেসিক হচ্ছে যে কি যা ইনপুট দিচ্ছ তাই ডোমেন, যা আউটপুট পাচ্ছ তার রেঞ্জ। এটা ঠিক আছে? যখন বুঝি শুনে পড়বা, মুখস্থ পড়ালেখা নাই, এফ অফ এক্স ইকুয়ালস টু যখন 2, তুমি এই এক্স এর ভ্যালুতে যাই মান বসাও 1 2 -1 ইনফিনিটি যাই বসাও, আনসার কত হবে? অন্য কিছু পাওয়ার সম্ভাবনা আছে? কারণ ওখানে এক্স আছে যে এক্স এর ভ্যালু বসাবো, এক্স জাতীয় কিছু আছে যে এক্স এর ভ্যালু বসাবো। সেই জন্য এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, ওয়াই এর ভ্যালু অলওয়েজ কত থাকবে? 2 না? এটা গ্রাফ কেমন হবে বলো তো? এটা গ্রাফ হচ্ছে এক্স এর ভ্যালু 1 হইলে ওয়াই এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2 হইলে ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 3 হইলে ওয়াই এর ভ্যালু 2, স্যার এক্স এর ভ্যালু 4 হইলে ওয়াই এর ভ্যালু 2। মানে এই ফাংশনটা হচ্ছে এই গ্রাফটা এরকম না? গ্রাফ বুঝো? সরলরেখা গ্রাফ না? এগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে তুমি ধ্রুবক ফাংশন, তুমি যাই ডোমেন বসাও না কেন, রেঞ্জ ইজ অলওয়েজ 2। রেঞ্জ কি? তাহলে এগুলো আসে, এগুলো অনেক সময় আসে না? বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে না? এগুলো কি টিপিক্যাল কোশ্চেন না? আমি তো কয়েকটা করি, তোমরা যদি প্রচুর পড়তে পারো, অনেক পড়ালেখা করতে পারো, তাহলে তোমরা অনেক পাবা। ঠিক আছে? তো এটা একটু বললাম, এটা একটা ফাংশন। আবার এক ধরনের ফাংশন শিখাই, আরেকটা নাম বলে, এর বলতে এগুলো কি ধরনের ফাংশন? অনেক সময় এরকম দেখবে এফ অফ এক্স সমান হচ্ছে যে মনে করো 2x + 1 যখন x = 3, 4x + 3 যখন x = -1, অথবা এভাবে থাকবে x < 2, x < 3, x হচ্ছে যে কি 3 থেকে বড়, -1 থেকে বড়, 3 থেকে ছোট। আবার বলবে যে কত x² যখন x is < -1। এরকম অনেক সময় দেয়, মানে ফাংশন একটা কিন্তু মানে চিনো এরকম, হ্যাঁ এইটা ঠিকই দিছিলাম এই, বাট ফাংশন একটা দিয়ে আর প্রকাশ করে না। এবার কয়টা ফাংশন? 3টা। 2x + 1, 4x + 3, x²। 2x + 1 কখন? এই চিহ্নটার অর্থ কি? যখন কত x < 3, যখন -1 থেকে 3 এর মধ্যে, যখন -1 থেকে ছোট। এই ধরনের ফাংশনগুলোর নাম কি? নাম, জাস্ট নাম কি? এগুলো কি? এগুলোকে বলে কন্ডিশনাল ফাংশন, মনে রাখবা, শর্ত সাপেক্ষ ফাংশন। এই নামগুলো মনে রাখাটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কন্ডিশনাল ফাংশন, আমি কি বুঝতে পারতেছি? এই ফাংশনগুলো যে কোনো তুমি কখন কোনটা নিবা এটা ডিপেন্ডস অন কন্ডিশন। ধরো সাপোজ তোমাকে বের করতে বললো যে f of 2 বের করো, আমি বললাম যে f of কি বের করো? 2। বলো তো f of 2 যখন বের করতে হবে, যখন f of 2 বের করতে হবে, তুমি কোনটাকে নিবা? তুমি মাঝখানেরটাকে নিবা না, কারণ মাঝখানেটার মধ্যে 2 ভ্যালুটা আছে না, -1 থেকে 3 এর মধ্যে। তখন f of 2 কি যে কোনো সব জায়গায় বসাবে নাকি 4x + 3 নিবা, সেখানে 2 বসাবা, আনসার হচ্ছে কত? 4 × 2 = 8 3 11। আমি কি বুঝতে পারতেছি? এই ধরনের ম্যাথ আসতে পারে। 1 2 7 ক্লিয়ার করলাম তো, তাও 1 2 7 এর মধ্যে যদি বাড়তি কোনো কিছু থাকে বলে দিচ্ছি। যে আমি যা বলেছি, আমার কিছু কথা ছুটে যেতেও পারে, তোমরা বাসায় গিয়ে করলে হবে, না পারলে গ্রুপে ছবি দিয়ে দিবা। চেষ্টা করতেছি যতটুকু বলার, ঠিক আছে কিনা? তাহলে ফগ গফ ক্লিয়ার? হ্যাঁ, পারা যাবে? বলো তো পারা যাবে কিনা? ফগ গফ, পি অফ কিউ, জি অফ জি, ডি অফ জি, এফ অফ জি, এরকম যাই বলুক ফগ গফ মানে ফগ গফ। তবে আমি একটু মস্কারি করে বললাম, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এফ অফ জি, জি অফ জি, ঠিক না? ও ছোট ও দ্বারা অফ বুঝাই, ছোট ও দ্বারা অফ বুঝাই, মানে জি জি এর ফাংশন, এফ জি এর ফাংশন। বুঝতে পারতেছি? কথাগুলো কিন্তু ফেলে দিও না, হেলায় নষ্ট করিও না। এগুলো প্রত্যেকটা ম্যাথ তোমরা যদি দেখো 2020 সালে 21 সালে করোনা আসার আগে এগুলো ফুল সিলেবাসে ছিল। তার 5 বছর পরে তুমি আবার এগুলো পড়তেছো, 5 থেকে 6 বছর পরে। তো আগে আসে নাই। 2023 সালের পরে একদম লিটারালি এটা আমাদের একদম চাক্ষুষ দেখছি, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে কোশ্চেন প্যাটার্ন নাই, আগে মুখস্থ বলে দেওয়া যেত, আমরা সাজেশন দিলে কমন পড়তো। এমন একটা সময় ছিল যে 9 10 পোলাবাইনদেরকে বা এসএসসি পোলাবাইনদেরকে, এইচএসসি পোলাবাইনদেরকে সাজেশন দিতাম যে জাস্ট এটা পড়িও আসি যাবে, দেখতাম যে সেটাই আসছে, মানে একটু জ্যোতিষী লাগতো। কিন্তু পরে দেখছি যে না, এটা সাজেশন না, এটা কমন ছিল। কিন্তু 23 সালের পরে এখন কেউ সাজেশন দিয়ে কমন ফেলাতে পারবে না, স্পেশালি ফিজিক্স। ম্যাথও তো আছে, কমন ফেলানোর কোনো সিস্টেম নেই। তরঙ্গ, আগে আমরা তরঙ্গ থেকে শুধু বলতাম যে বিট ফরো, বিট কোশ্চেন আসবে, স্থির তরঙ্গ ফরো আসবে। এখন বিট স্থির তরঙ্গ এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার হওয়া সত্ত্বেও দেখবা যে বলবে যে বায়ুস্তম্ভের কম্পন দিয়ে কোশ্চেন দিয়ে দিছে, যেটা একদম পুরো আননোন। আমি কি বুঝতে পারতেছি কথাগুলো? এখন কোনো টপিকই বাদ দেওয়ার মতো নেই। তো যাই হোক,
আমরা 1 2 7 কভার করলাম, তোমরা অবশ্যই অবশ্যই বাসায় গিয়ে 1 2 7 ক্লিয়ার করবা। আমাদের পড়া এখনো শেষ হয় নাই, আমরা আরেকটু কভার করে দিই, যথেষ্ট কভার করা কিন্তু শেষ। এবার শিখাবো একটা ছোট্ট বেসিক, সেটা হচ্ছে যে একক এবং সার্বিক। এগুলো একদম বেসিকটা শিখিয়ে দিই। নাম হচ্ছে কি একক আর সার্বিক। আচ্ছা, এটা পড়ানোর আগে আমাকে একটু ইনভার্স ফাংশনটা শিখিয়ে বলতে হবে, কারণ ইনভার্স ফাংশন না জানলে সার্বিক বুঝবেন না। কি শিখিতে হবে? ইনভার্স ফাংশন কিভাবে প্রকাশ করে? স্যার এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন মিন্স এফ ইনভার্স এক্স। এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন করলে কি হয়? এফ ইনভার্স এক্স হয়। এটা বুঝছো? এবার ইনভার্স ফাংশন করার অনেকগুলো পদ্ধতি আছে, আমার জানা মতো অনেকগুলো পদ্ধতি আছে, তবে আমার কাছে সবচেয়ে সহজ, এটাকে তুমি আমার টেকনিক হিসেবে নিতে পারো, যদি এটা আমার বানানো না, কিন্তু আমার কাছে সহজ লাগে যে সেটা হচ্ছে ওয়াই ধরে করা। আমার কাছে সবচেয়ে বেস্ট সহজ মনে হয় যে ওয়াই ধরে করা। যদিও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এফ অফ এফ ইনভার্স এক্স। অনেকে এক্সের জায়গায় এফ ইনভার্স এক্স লিখে, এভাবে করে না, অনেকে করে, হয়তো বা তোমরা করো নাই, কিন্তু অনেকে করে। তো আমাদের ফার্স্টে কি শিখতে হবে? কিভাবে ইনভার্স ফাংশন বানাই। তাহলে পৃথিবীর যে কোনো ফাংশনকে ইনভার্স ফাংশন বানানোর নিয়ম হচ্ছে যে ওয়াই ধরে করা। যেমন আমি তোমাদের উদাহরণস্বরূপ একটা উদাহরণ নিই। উদাহরণস্বরূপ মনে করো আমি একটা কি উদাহরণ নিবে, এখন সবই ধরো 1/5x - 1। তোমাকে বলা হলো এফ অফ এক্স মানে 1/5x - 1। এই তোমরা টপিকে থাকো, আমরা কি কি শিখছি বলো তো? অন্য ফাংশন। সেকেন্ড আমরা শিখছি কি এফ অফ এক্স জি অফ এক্স। থার্ড আমরা শিখছি ফগ অফ। ফোর্থ আমরা শিখছি কন্ডিশনাল এবং কনস্ট্যান্ট ফাংশন, এই জাতীয় টার্ম। ফোর্থ এখন শিখতেছি ইনভার্স ফাংশন। টপিকে থাকো, কি শিখতেছি আমরা জানি কিনা। তো এফ অফ এক্স এটা করার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কি ধরে ফেলা? ওয়াই ধরে ফেলা। কাকে? স্যার এফ অফ এক্স কে মনে মনে ওয়াই ধরে ফেলা। কাকে? এফ অফ এক্স। একটু মনোযোগ দিলে বুঝবা। এফ অফ এক্স কে কি চিন্তা করা? ওয়াই। এটা টেকনিক বলো, বেসিক বলো, এটাই। এভাবে করে ইনভার্স ফাংশন নির্ণয় করে শিখবা। ইনভার্স মানে কি বলছি? এফ ইনভার্স। এফটা কি হয়ে যাবে? এফ ইনভার্স। ইনভার্স করার সবচেয়ে সহজ টেকনিক কি বলছি? ওয়াই ধরা। তুমি যদি কোনো একটা ফাংশনকে ওয়াই ধরো, আমার কথাটা বুঝো, এফ যদি এই পাশে চলে আসে তাহলে এক্স ফ্রি হয়ে যাবে না? কি হবে? এফ ইনভার্স ওয়াই না? আমাকে এটা বলো, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, তুমি যদি কোনো কিছুকে ওয়াই সমান এফ অফ এক্স ধরো, দ্যাট মিনস এক্স সমান কত? এটা বুঝছো? এতটুকু ওয়াই সমান এফ অফ এক্স হইলে এক্স সমান, এটা ক্লিয়ার? শেষ। এবার আসো, যে কোনো একটা ফাংশনকে এটাকে মনে করো আমার ইনভার্স করতে হবে। কাকে? এটাকে, এই মামুকে কি করতে হবে? তো এটাকে কি ধরবো? ওয়াই। কি ধরবো বলো? ওয়াই। ওয়াই ধরে এক্স এর মান বের করবো। বলো ওয়াই ধরে, বলো ওয়াই ধরে। শেষ। এটা হচ্ছে কথা। এক্স এর মান তুমি যেমনে বের করতে পারো। কোনো কিছু মান বের করে কেমনে? স্যার তাকে সবার থেকে আলাদা করে দেবো, তাকে এক পাশে রাখা, বাকিগুলোকে এক পাশে রাখা, ওইটাই মান। কোনো কিছু মান বের করা মানে কি? ওকে এক পাশে রাখা, বাকি সবাইকে এক পাশে রাখা, ও সারা বাকি সবাইকে একদম ধ্রুবক হলে ধ্রুবক। তাহলে করো, আর গুণ করো আগে, কত? 5xy মাইনাস y ইকুয়ালস টু 1। তাহলে 5xy কত? স্যার 1 প্লাস y। তাহলে x কত? স্যার 1 প্লাস y ডিভাইডেড বাই 5y। ঠিক কি না? এই যে x কে আলাদা করছি, এতটুকু বোঝা গেছে? এটা ভিডিওতে আসছে? ঠিক আছে। ওই দিন দেখলাম যে আবার এদিকের ভিডিওগুলো আসে নাই, এক সমস্যা, প্রত্যেকদিন একটা একটা ঝামেলা। তো দেখো, এক্স এর মান বের করার পরে তুমি এখানে একটা 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 বেসিক তুমি জেনে রাখছো না, যে ওয়াই সমান এফ অফ এক্স মিনস এক্স সমান এফ ইনভার্স ওয়াই। বলো ওয়াই সমান এফ অফ এক্স মিনস এক্স সমান এফ ইনভার্স ওয়াই। তাহলে এখানে এক্স মানে কি? স্যার তাহলে এফ ইনভার্স ওয়াই হবে না কি? এক্স মানে কি? এফ ইনভার্স ওয়াই বসানো যায় না? তাহলে এটা কার ইনভার্স ফাংশন মনে হচ্ছে? ওয়াই এর। কিন্তু আমাদের লাগবে কার? এক্স এর। তাহলে ওয়াই এর জায়গায় এক বসে দিব। ওয়াই এর জায়গায় কি বসিয়ে দিব? বুঝছেন কেন বলছি? আমার কাছে এটা এই ওয়াই ধরে করতে এই শেষ ইনভার্স ফাংশন। তাহলে এই 1/5x - 1, 1/5x - 1 এর ইনভার্স ফাংশন কি? 1 + x 5 + x। কি এটা আছে? ওই কালিটা আছে? ইস, কালি নাই। আচ্ছা সমস্যা নেই। তাহলে 1 + y 5x, 1 + x 5x, সমস্যা নেই। এই বুঝছো এটা? সত্যি কথা বলো তো, ইনভার্স ফাংশনের বেসিকটা বুঝছো? আমি আরেকটা দিয়ে বুঝাই। মনে করো একটা রুট ফাংশন দিয়ে বুঝাই, একটা ফ্র্যাকশনাল দিয়ে বুঝালাম, একটা রুট দিয়ে বুঝাই। ধরো আমি প্রশ্ন পাচ্ছি না, যে প্রশ্ন আমি হয়তো বাসা থেকে দেখে আসলে, কোশ্চেন খুঁজে আসলে হয়তো আমি পারতাম। দেখাই দিচ্ছি আর কি, ইনভার্সটা একেবারে দেখাই দিচ্ছি, আর কোনো কথা নাই ইনভার্স নিয়ে। ধরো আমি নিজের থেকে একটা কোশ্চেন ক্রিয়েট করি। মনে করো এফ অফ এক্স সমান কত? স্যার √x² + 1। যাও, √ কত? x² + 1। তো আমার প্রথম বেসিক কি স্যার? ওয়াই ধরবো। কি ধরবো? ওয়াই।
তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1, তারপরে কি কিসের মান বের করব, এক্স এর মান বের করব। আমি একটু সহজ করার জন্য, আমি জানি যে এটা তোমাদের জন্য ফার্স্টেই কঠিন হয়ে যাবে কারণ এটা ডোমেন রেঞ্জের টপিক, আমি এক্স স্কয়ার বাদ দিয়ে দিই, টাফ না করে। আমি আসলে নিজের জন্য সহজ করে নিলাম, এটা তোমরা বুঝো না কিন্তু আমি বুঝছি। রুটের ভিতরে কি আছে, এক্স প্লাস 1, এক্স স্কয়ার যুক্ত পদ বাদ দিয়ে দিছি আর কি। তাহলে এবার এটা ওয়াই ধরবো, ওয়াই ধরলে এক্স এর মান বের করবো। তাহলে এক্স কত, এক্স প্লাস 1 কত, ওয়াই স্কয়ার না, তাহলে এক্স কত বুঝছেন। যদি এটা রুট ধরতাম, সাপোজ এটা যদি স্কয়ার নিতাম তাহলে ভিতরে কি আসতো, আবার এখানে একটা রুট আসতো, আবার বাইরে একটা প্লাস প্লাস আসতো, তো আমি ওইটা কঠিন করলাম না, তাহলে শুধু এক্স প্লাস 1 ধরলাম আর কি। আমি খেয়াল করছো, এক্স কাটে দিছি, এক্স আমি ভিতরে এক্স স্কয়ার ছিল আমি এটা কাটে দিছি, এমনি আমি প্রথমে একটু সহজ বুঝাই আর কি, পরে কঠিন বুঝাবো। তাহলে এটা কি এক্স সমান কত, ওয়াই স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, এক্স মানে কত বলো তো, বলো এক্স মানে কত, এফ ইনভার্স ওয়াই, এক্স মানে কত বলো, এক্স মানে কি, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স মানে কি বুঝেন নাই, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, এক্স মানে হ্যাঁ, তো এফ ইনভার্স ওয়াই এর মান এটা হলে এফ ইনভার্স এক্স এর মান কত স্যার, এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এইটার ইনভার্স ফাংশন কি, এটা ইনভার্স ফাংশন শিখছো কিভাবে করব, ওয়াই ধরে করব। কিভাবে করব, আমরা আগামী ক্লাসে একটা বাম্পার ক্লাস করাবো, সেটা হচ্ছে ডোমেন রেঞ্জের উপরে। পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন আসবে কিসের উপর থেকে বলো তো, ডোমেন রেঞ্জ। ভার্সিটিতে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে কিসের উপরে, ডোমেন রেঞ্জ। এমসিকিউ মিন্স ডোমেন রেঞ্জ, যদি ফাংশন দিয়ে কিছু আসে এটা হচ্ছে ডোমেন রেঞ্জ। তো এটা আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, বাট আজকে ক্লাসটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট। হয়তোবা ভার্সিটিতে এমসিকিউতে এত বড় কোশ্চেন না দিলেও এসএসসি তো দিবেই। এসএসসির জন্য ডোমেন রেঞ্জ হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট, তাও এমসিকিউর জন্য, মানে আসলে কোথায় আসবে, এমসিকিউতে। ইনভার্স ফাংশন ক্লিয়ার, হ্যাঁ সিকিউতে ফাংশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা এতই কম যে আমি কিভাবে বুঝাবো। কেন জানো, কারণ ফাংশন কোন গ্রুপের মধ্যে পড়ে জানো, কোন বিভাগের মধ্যে, ফাংশনের সাথে কারা কারা আছে জানো, বসদেরকে দেখবা। ভুটান হচ্ছে ফাংশন, ফাংশন চ্যাপ্টার হচ্ছে ভুটান, এদিকে ইন্ডিয়া, ওইদিকে পাকিস্তান, ওইদিকে চায়না, এদিকে আছে বাংলাদেশ বাদ, নেপালকেও বাদ দিলাম ধরো। তাহলে ওই 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 বিভাগের মধ্যে, মানে খ বিভাগের মধ্যে ফার্স্ট পেপারে ফাংশনের সাথে আছে কারা কারা জানো, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তোমার মনে হয় ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বাদ দিয়ে কেউ একজন ফাংশন চুজ করবে, করতে পারে? হ্যাঁ হ্যাঁ, ক বিভাগ খ বিভাগ খেলা আছে। তো যাই হোক, আমি কি বুঝাতে পারছি, তো তারপরও আমরা ফাংশনকে হেলায় উড়াইয়ে দেওয়া যাবে না। এমসিকিউতে একটা কোশ্চেনের জন্য 25-এ 24 পাই যাবে, ডাইরেক্ট 79, 80ও নাই, 79, 78, ডাইরেক্ট এই প্লাসের দুটোর মধ্যে আটকে গিয়ে, বুঝতে পারছি। তো আমরা কোনো কিছু আটকাবো না। আবার ক নাম্বার আসতে পারে, এই ইনভার্স ক্লিয়ার। এবার আমি তোমাদেরকে আজকে ক্লাসের শেষ টপিক একক এবং সার্বিক, যদি সময় থাকে আরো বেশি পড়াবো। শেষ টপিক না, এটা ভুল বলছি, একক এবং, তো তোমাদেরকে ছোট্ট দুইটা রুল শিখিয়ে দিচ্ছি, কথা বলিও না, তোমাদেরকে ছোট্ট দুইটা রুল শিখিয়ে দিচ্ছি, খেলা শেষ। একক সার্বিক শেষ। একক মিন্স কি, এক বাপের এক কোলা, মানে এক ডোমেনের এক রেঞ্জ, এক ডোমেনের এক রেঞ্জ। আর ম্যাথ করার সময় একক মানে কি জানো, যে কোনো একটা ফাংশনের মধ্যে তুমি একবার এ বসাবা, মনে করো একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এটা কি একক কিনা, ফাংশন হিসেবে কি দেওয়া আছে স্যার 2x + 3 অর সামথিং, এফ অফ এক্স গুলো কি দেওয়া আছে 2x + 3 অর সামথিং। প্রশ্ন হচ্ছে কি এটা কি একক কিনা, কি কিনা বুঝো, কথাগুলো বুঝো। কি দেওয়া আছে, এফ অফ এক্স = বলছে কি এটা কি, তো একক বের করে সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে একবার এফ অফ এ বসাবো, একবার এফ অফ বি বসাবো, একবার এফ অফ এ বসাবো, মানে আলাদা আলাদা ডোমেন বসাচ্ছি, তারপরে দুজনকে সমান করব, এফ অফ এ সমান এফ অফ বি লিখবো, কথাগুলো বুঝো। তাহলে আমরা এই ফাংশনের মধ্যে একবার এ বসাচ্ছি, একবার বি বসাচ্ছি, বুঝো মনোযোগ দিয়ে। কিন্তু এক এক হইলে আমি যাই বসে রেঞ্জটা ডোমেন দেখো, এ বসাইলে যেটা পাবো, বি বসাইলে সেটা পাইলে, এটা যদি সমান ধরে, আমি যদি ব্যাপারটা, এটা এক এক হইলো না, কারণ দুইটা ডোমেনের জন্য একটা রেঞ্জ হবে। যদি আমি তাদেরকে সমান ধরি তাহলে দুইটা ডোমেনের জন্য একটা রেঞ্জ না, মানে আমরা এক এক প্রমাণ করার জন্য শুরুটাই করি এক এক না ধরে। এগুলো হচ্ছে যে বিপরীত দিক দিয়ে প্রমাণ। অনেক সময় কিছু কিছু প্রমাণ সরাসরি হয় না, তখন উল্টাটা প্রমাণ করি। একটা 9-10 উপপাদ্য ছিল যে বৃত্তের উপর অবস্থিত 4টা বিন্দু দ্বারা যে বৃত্ত আঁকা যায় সেটা, মানে একটা 4টা বিন্দু যদি একটা বৃত্ত আঁকো, ওই 4টা বিন্দুই সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের ভিতরে থাকবে। এটা যখন 9-10 আমরা প্রুফ করছিলাম, আমরা প্রথমে ধরে নিছিলাম যে একটা বিন্দু বাইরে, প্রুফ করতে গিয়ে দেখছি না ওই বিন্দুটা বাইরে হওয়া পসিবল না। এরকম একটা উপপাদ্য ছিল, তোমরা বৃত্তি একটু মনে করে দেখো, এরকম একটা উপপাদ্য ছিল। এই যে এটাকে আমি ইচ্ছে করে ধরে নিছিলাম যে বাইরে, বুঝছো নি?
আমি এটা তো এ বি সি ডি, কিন্তু আমি ইচ্ছা করে ধরে নিয়েছিলাম যে এটা বি এখানে। পরে আমরা বলছিলাম যে না এটা আর এটা তো হয় না, ইন্টারসেক্ট করতেছে। বলছিলাম তাহলে তো এটা বাইরে হওয়া সম্ভব না, এটা হইলে কোথায় হবে ভিতর। মানে এরকম কিছু প্রমাণ ম্যাথে আছে, এগুলো খুব মজার, যে আমরা মানে চিন্তা করি যে সেটা হবে কিনা। তো এক এক প্রমাণটা অনেকটা ওরকম, যে প্রথমে এফ অফ এ সমান এফ অফ বি ধরছি, মানে এ বসালে যে ভ্যালু, বি বসালে সেই ভ্যালু। আচ্ছা এক এক হওয়ার জন্য এটা হয়, এ বসালে আলাদা ভ্যালু, বি বসালে আলাদা ভ্যালু আসতে হবে না, এক একের তোর কথাই এটা, প্রত্যেক ডোমেনের জন্য আলাদা আলাদা রেঞ্জ। কিন্তু আমি যখন এফ অফ এ সমান এফ অফ বি লিখতেছি, ছোট্ট কথা ছোট্টভাবে বুঝে ফেলো, তখন আমি আমার এক এক কথাটারই পরিপন্থী করে লিখতেছি না, বুঝো? আসো লিখি, লেখার পরে কি হয় দেখি। তাহলে এখানে কত 2a + 3, এখানে কত 3 3 বাদ 2 2 বাদ, এই সমান কত? কি প্রমাণ হলো জানো? আমার কথাটা যে ভুল প্রমাণ হলো, আপনি একবার এ বসাইছেন, একবার বি বসাইছেন, বি বসে আলাদা আলাদা রেঞ্জ পাইছেন। আচ্ছা বলো তো, খুব মনোযোগ দিয়ে উত্তর দিবা, এফ অফ এ, ভাই বুঝে শুনে উত্তর দিবা, না বুঝলে প্রশ্ন করবা, স্যার উত্তর দিবা না। এফ অফ এ, এফ অফ এ এই শব্দটা কি ডোমেইন নাকি রেঞ্জ? না বুঝে উত্তর দিচ্ছ, তুমি জানো না। আমি তোমাকে যদি প্রশ্ন করি কেন ডোমেইন, তুমি উত্তর দিতে পারবে না, আমি 100% শিওর, বেসিক নাই। এফ অফ এ এটা হচ্ছে রেঞ্জ। কেন আমি বুঝাবো, একটু করে বুঝাই, একটু করে বেসিক বুঝাই। আচ্ছা বলো তো একটা বিন্দু মানে কি এক্স ওয়াই না? এটা জানো বিন্দু মানে এক্স ওয়াই, প্রথমটা কি পরেরটা কি? ওয়াই মানে কি এফ অফ এক্স না? তাহলে এফ অফ এক্স মানে কি রেঞ্জ। আরো সহজভাবে বলবো, বসাচ্ছ কি এ, তাহলে এ কি ডোমেইন, এ বসাচ্ছ না? আর এ এফ অফ এ মিন্স কি এ নাকি ফাংশনে ইনপুট এ বসানোর পরে যা ভ্যালু পাচ্ছি সেটা? এফ অফ এ, আমার কথাটা বুঝিও ভালো করে, এ তো ইনপুট, এ হচ্ছে কি ইনপুট, কথাটা বুঝো মনোযোগ দিয়ে। আর এফ অফ এ হচ্ছে কি আউটপুট না? যদিও আমি এফ অফ এ না লিখে এটা লিখতাম তাহলে তুমি আরো ভালো বুঝতে, তখন বলতে পারছো আচ্ছা 2a + 3 হচ্ছে যে আউটপুট, কিন্তু এফ অফ এ মানেও তো হচ্ছে যে 2a + এ বসে দেওয়ার পরে যেটা পাবো সেটা। কথাগুলো বুঝো। তার মানে আমি যদি এভাবে করে বিন্দু আকারে দেখাই তাহলে বলবা না এ আর এফ অফ এ, বিন্দুটা কি বলবা? একটু কমপ্লিকেটেড করে জিনিসটা বোঝাচ্ছি বেসিক বোঝানোর জন্য, কিন্তু তোমাদেরকে মাথা রাখতে হবে যে টেকনিক্যালি তোমরা ম্যাথ করে ফেলবা, তোমরা এত বেসিক বুঝবাও না। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যদি জীবনে কখনো কোনো কেউ প্রশ্ন আটকাতে না পারে, জিনিসগুলো আসলে কোত্থেকে। তাহলে এ মানে হচ্ছে ডোমেইন, এফ অফ এ মানে রেঞ্জ, এটা ক্লিয়ার? তাহলে এবার দুইটা রেঞ্জকে সমান লিখলাম না? দুইটা রেঞ্জ সমান হতে পারে? আমি আলাদা আলাদা ডোমেন বসাইছি, আলাদা আলাদা ডোমেন বসাইছি, দুইটা আলাদা আলাদা রেঞ্জ পাওয়ার কথা না? আমি সমান লিখে দিলাম মিন্স কি রেঞ্জ ওটা একই না? মানে আলাদা আলাদা ডোমেনের জন্য একই রেঞ্জ হইতে পারবে, এক একের জন্য পারবে না। তো যখন এটা করে 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 ম্যাথ দেখছি কি রে দেখা গেল যে, তাহলে বলো তো এ আর বি কি সমান? আচ্ছা বলো তো এ আর বি কি? এ আর বি কে, হু ইজ এ আর বি, ডোমেন নাকি রেঞ্জ? আর হ্যাঁ ডোমেন, এ আর বি হচ্ছে ডোমেন, আর এফ অফ এ আর এফ অফ বি কি বুঝেন? তাহলে রেঞ্জ দুটাকে সমান ধরে ডোমেন দুটাকে সমান প্রমাণ করছি না? দ্যাট মিন্স এটা এক। অর্থাৎ আমি এ আর বি যে বসেছি আলাদা আলাদা চিন্তা করে, অ্যাকচুয়ালি তারা আলাদা ছিলই না, তারা এ আর বি। সকালে বাপে ডাকে কুদ্দু ইচ্ছা, রাতে ডাকে মতই না, পোলা একজনই, দুইজনকে দুই নামে ডাকে আর কি। আমি জানি না আমি এই বেসিকটা বুঝতে পারছি কিনা, এই বেসিকটা এত ডিপ একটা বেসিক, অনেকে এক আমরা একে করেও ফেলি, ম্যাথ করে ফেলি, করি না, কিন্তু এইভাবে করে বুঝি করি কিনা কে জানে। আগে এক এক হওয়ার শর্ত কি, ডোমেইন সিঙ্গেল, রেঞ্জ সিঙ্গেল, যার একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ। তোমরা আগে এটা ক্লিয়ার করো, এ কে, এ বি এরা কে, x1 y1 কে ডোমেইন, আর f অফ x1 কে, f অফ y2 কে, f অফ b কে। এখন তুমি আমাকে বলো f অফ a সমান f অফ b লিখছি মানে কাদেরকে সমান লিখছি? রেঞ্জ। দুটো রেঞ্জ সমান হতে পারবে? a আর b আলাদা আলাদা ডোমেইন চিন্তা করলে, a আর b যদি আলাদা আলাদা ডোমেইন চিন্তা করি, দুইটা আলাদা ডোমেইনের জন্য রেঞ্জ সমান লিখতে হয়। আমি লিখছি সমান যাব, আমি লিখছি করে 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 দেখছি ডোমেইন দুটো সমান। দ্যাট মিন্স দুইটা আলাদা ডোমেনের জন্য যে একই রেঞ্জ, এই কথাটাই ভুল বলছি আমি। অর্থাৎ একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, অর্থাৎ এ যে কথা বি সে কথা, সেজন্য এফ অফ এ যে কথা এফ অফ বি সে কথা, অর্থাৎ একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাচ্ছি কিনা, অর্থাৎ দ্যাট মিন্স এটা কি ফাংশন। আর তোমরা এত কথা বুঝলে বুঝবা, না বুঝলে তেজ কথা। তোমাদের মাথায় রাখবা যে কোনো ম্যাথ পৃথিবীর যে কোনো এক ফাংশন করার এখন থেকে সহজ টেকনিক, আমরা একবার এ বসাবো, একবার বি বসাবো, তারপরে দোনোটা সমান লিখবো, লাস্টে যদি এ সমান বি আনতে পারি আনসার শেষ। সুতরাং ফাংশনটা এক এক। পরীক্ষা যদি প্রমাণ করতে বলে, একটা ফাংশন এক এক দেখাও, তুমি কিভাবে দেখাবা? একবার এ বসাবা, একবার বি বসাবো, বসে আনসার ক্যালকুলেশন করে আনসার কি পাবো? এ সমান বি, আওয়াজ করিও না, এ সমান বি সমান করবো,
তাহলে আনসার কি? যদি এ সমান বি সমান প্রমাণ করতে পারি, এই তুমি জানো পৃথিবীর ম্যাক্সিমাম ফাংশন এক এক। পৃথিবীর ম্যাক্সিমাম ফাংশন, কিছু ফাংশন আছে যেগুলো এক একটা, তোমাদের ওইটাই শিখাই দিই, তাহলে তো সহজ। যেমন ধরো একটা ফাংশন হিসেবে যদি কোশ্চেন এরকম দেওয়া থাকে, ধরো এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 2, এই ফাংশনটা এক এক না, জানো এটা এক এক না, প্রমাণ করে দিব। তাহলে আমাদের এক এক করার সিস্টেম কি স্যার? একবার এ বসাবো, বি বসে দুটোটা সমান লিখবো, এ বসালে কত এ স্কয়ার প্লাস 2, বি বসালে কত 2 2 কাটা, তাহলে এ স্কয়ার সমান কত, এবার স্কয়ার রুট হলে এখানে একটা কি দিতে হবে প্লাস মাইনাস, তাহলে এ সমান বি পাচ্ছি নাকি এ সমান প্লাস মাইনাস বি পাচ্ছি? তাহলে এ আর বি সমান, তাহলে এটা এক এক না। এই তোমাদের এক্সাম্পল এগুলো মনে রাখো। তাহলে কিছু ফাংশন এক এক না, তার মধ্যে এটা হচ্ছে যে স্কয়ার ফাংশনগুলো, আর বাকি ম্যাক্সিমাম ফাংশন লিনিয়ার সকল ফাংশনে এক এক। আমার কথাগুলো বুঝিও ভাই, এগুলো লাখ টাকার পড়া। তোমরা মনে হইতে পারে যে তোমরা এসে পড়ে যাচ্ছ, মানে জিনিসগুলো এরকম না। তোমাদের এবার মাঝখানে কোরবানি বন্ধ ছিল, তোমরা এই মাসে বেতন যে দিবা এটাকে ওর দিয়ে অফ করে দিচ্ছি, লাখ টাকার পরে 2-3 ক্লাসে পড়া দিচ্ছি। এগুলো কত, মানে আমি ওদেরকে পড়াই নাই, তোমাদেরকে পড়াইছিলাম বাসায়, মিনিমাম 7-8টা ক্লাস নিছি, ফাংশনে নিই নাই, মিনিমাম 7-8 নিছি। তো যারা যারা জানো এটা নেওয়ার কথা স্বাভাবিক, কারণ ওরা ফার্স্ট বারের মতো পড়ছে। ম্যাচুরিটি যত ডেভেলপড হয়, এখন ওরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার গেছে না, বিলিভ করো ওদের অনেক কিছুই, তোমাদের অনেক কিছু আগে থেকে সহজ লাগবে। এটাকে ম্যাচুরিটি লেভেল বলে। আচ্ছা তোমাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিব, ক্লাস 10-এ তোমাদের কাছে ম্যাথ, হায়ার ম্যাথ আসলে কঠিন লাগছিল নাকি সহজ লাগছিল? আমি যদি বলি তোমরা ক্লাস 10-এ থাকা অবস্থায় তোমাদের কাছে ভয় ছিল, সহজ লাগতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভয় ছিল। হায়ার ম্যাথ নিয়ে, ম্যাথ নিয়ে ভয় ছিল। হ্যাঁ, অ্যাপোলো নিয়ে এসে উপপাদ্য এখনো কেউ মুখস্থ বলতে পারবে না। কথার কথা বুঝাচ্ছি যে নববিন্দুর উপপাদ্য বলতে পারবা কেন? আচ্ছা ওগুলো বাদ দাও, তোমরা স্থানাঙ্ক জ্যামিতি, ইভেন ভেক্টর, অর্ধেক 13 পরিমিতি নিও, তোমরা ঘন জ্যামিতি নিও, তোমাদের এখন একটা ট্রান্সফার করতে পারবে না। কিন্তু আমি যদি আজকে তোমাদের যদি কেউ টাকার ক্রাইসিসে পড়ো এবং তোমাদের যদি পারিবারিক অভাবের কারণে টিউশন করাইতে হয়, হইতেই পারে, আমি নিজে করাইছি ভাই, তো তোমাকে যদি বলা হয় একটা ক্লাস 10-এর বাচ্চা পড়াও, তোমাদের সাহস কাজ করবে, পারবো সমস্যা নেই, একবার দেখে যাবো আর কি। এটা কি হবে না বলো? নাকি ভয় লাগবে? এখনো 19-এ থাকা অবস্থা যে ভয় ছিল সেই ভয়, তুমি জীবনও ওই ভয় লাগবে না। কথাটা বুঝতে পারছি কেন জানো? তোমার কাছে মনে হয় 19 সহজ, এখন মনে হবে তুমি যে এত গাধা স্টুডেন্ট হও না কেন, তোমার কাছে এখন মনে হয় 19 সহজ, আমি পারবো, আমার সমস্যা নেই, আমি বাহির থেকে একটু পড়ে যাই পড়াবো আর কি, প্যারা কি? এটা কি মনে হবে কিনা? কেন জানো? এটাকে বলে ম্যাচুরিটি, এটাকেই বলে ম্যাচুরিটি। এই জন্যই একটা লেগেসি আমরা ফলো করি, মুরব্বি, আবার ইয়াং বয়সের মানুষ ইয়াং বয়স, ছোট বাচ্চারা যে দূর বুঝবে, মুরব্বিটা আর বেশি বুঝবে, কারণ এটা এক্সপিরিয়েন্সড। এটা অস্বীকার করার কিছু নাই, আমরা মানি না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওইটাই সত্য। ও দুনিয়াকে আমার থেকে বেশি দেখছে, ও জানে এই পজিশনে এটাই হয়েছে, ওর সাথে করছে, তাই ও জানো আমাদেরকে মানা করে যে এটা করিস না। এগুলো দুনিয়ার একটা ল, আমরাও তোমাদের দুনিয়া বেশি দেখছি, একটু বেশি হলে দেখছি, এগুলো আমরা জানি। এই জন্য তোমাদেরকে যেভাবেই তাগিদ দিই না কেন, তোমাদের ভালোর জন্য দিই, যেভাবে করি, কোনটাকে কদ্দুর দিতে হয় সব আমি জানি, কি করতে হয়। আমি একবার বলছিলাম না, আমার পড়ানোর বয়স অনেকের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বেশি, মানে আমার রিয়েল বয়সে আমার পড়ানোর বয়স যায় না, কারণ আমি আমার ক্লাস 10 থেকে পড়াচ্ছি, আমি যখন নিজে ক্লাস 10-এ ছিলাম, মানে বাচ্চা কাচ্চা পড়াচ্ছি, অন্তত কিভাবে পড়াইতে হয়, কদ্দুর পড়াইতে হয় এটা আমি জানি ভালো করে। তো কিন্তু আমার পোলাবাইনগুলো বোঝে না, সেরা বুঝে কম, এরা কেমন জানি। সেই জন্য এখন তোমাদের ম্যাচুরিটি ডেভেলপ হয়েছে, তোমরা এই সময়টাকে কাজে লাগাও, সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারটা সব ক্লিয়ার করে ফেলো, কারণ এখন তোমরা পড়তে গেলেই পড়তে পারবা, এখন তোমাদের ভয় আগের থেকে কমছে। টেস্টের পর আরো কমে যাবে, কিন্তু যদি একেবারে না পড়ো জিনিসটা তার বিপরীত হইতে পারে, টেস্টের পরে গিয়ে মাথার উপর বাজ ভাঙি পড়বে, ম্যাথগুলো চোখের সামনে দেখবে যে বোমের মতো, মনে হয় আমি আমার দ্বারা সমান, মাথা ঘুরে উঠবে একেবারে না পড়লে। যদি তুমি 30-70% কমপ্লিট করে রাখতে পারো, তোমার মধ্যে কনফিডেন্স থাকবে যে পারি যাবো। এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়, অন্তত ক্লাস যে রেগুলার করছে সে তো পারবেই। এগুলো বলে দিলাম যে আজকে এগুলো তোমাদের ভালোর জন্য, আমি তোমাদের কতদিন পর আমি জানি না, কিন্তু এই কথাগুলো সারা জীবন এগুলো স্বর্ণাক্ষরে রাখা, লিখে রাখার মতো কথা। তা আমরা এক এক ফাংশন করা, তাহলে এখন শর্টকাট টেকনিক কি? একবার এ একবার বি, একবার x1 একবার y1, একবার x1 একবার x2 বসানোর পরে যদি আনসার কি প্রমাণ করতে পারি, x1 = x2 or = b যদি করতে পারি, সুতরাং ইহা একটি, যদি করতে না পারি ইহা এক এক ফাংশন শেষ। তাহলে এক এক করার সবচেয়ে সহজ টেকনিক, বেসিক তো বুঝেছি, কেন বুঝে ফেলছি না, এবার কিভাবে, এবার আসলে সার্বিকটা শিখে ফেলি। সার্বিক জিনিসটা মানে বুঝো, সার্বিক শব্দের অর্থ কি? ইউনিভার্সাল না? ইউনিভার্সাল ভাই সবার। আমরা সেট যখন করছিলাম 9-10-এ, আমরা যখন সেট করছিলাম 9-10 একটু রিক্যাপ দিই, সার্বিকও কিন্তু আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিব, এর দূর টাইম নেই, একে যেমন একটা টেকনিক শিখিয়ে দিছি যে এ বসাবো বি বসাবো সমান দর ভাবে যাবে,
সার্বিকও কি সুন্দর করে একটা টেকনিক শিখিয়ে দিব, কিন্তু আগে বেসিকটা একটু করে বুঝাই, যাদের বোঝার দরকার তারা বুঝে নিবে। সার্বিক কি, মনে কর একটা সেট এরকম হইতে পারে এ স্যার বি, কিছু ইন্টারসেক্ট করলো কিছু করলো না, হাবি যাবি যা হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট না। সার্বিক মানে কি জানো? সার্বিক মানে হচ্ছে যে যারা ইউনিভার্সাল সেটের অংশ, আমি তোমাকে বুঝাই, ধরো তোমাকে এবার একটা চিত্র দেখাই, এটাকে ম্যাপিং বলে, এটা ম্যাথমেটিক্সে বলে ম্যাপিং। কি বলে? ম্যাপিং। ম্যাপিংটা হচ্ছে এরকম দেখতে, এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, এই চিহ্নটা তো তোমরা অনেক জায়গায় দেখছো, এটাকে বলে ম্যাপিং। এটা পরে কিভাবে, এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি মিন্স, এটা মিন্স সারা জীবন মনে রাখবা, একটা ফাংশন, এটা ফাংশন, এটা হচ্ছে কি জানো, ডোমেইন, এটা সর্বদা কি বোঝাবে, আর বি কোডোমেইন, নট রেঞ্জ। বি কি, কোডোমেইন। কোডোমেইন কাকে বলে? কোডোমেইন হচ্ছে ডোমেনের বাপ। কোডোমেইন হচ্ছে কি, ডোমেনের বাবা, মানে ডোমেইন যার অংশ সে হচ্ছে কোডোমেইন, ডোমেইন যার অংশ। আর রেঞ্জ কাকে বলে? ডোমেইন একটা ফাংশন ইনপুট দেওয়ার পরে, একটা ফাংশনে ডোমেইন ইনপুট দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে, আগে এই লেগেসিগুলো বুঝে যাও। তাহলে একটা ম্যাপিংয়ে, একটা ফাংশনের ম্যাপিংয়ে ফার্স্ট হচ্ছে যে ডোমেইন, ফরে যেটা থাকবে তীর চিহ্ন দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কোডোমেইন, আর এটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমি যদি একটু বংশ পরম্পরা করি, তাহলে এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে, কারণ ডোমেইন বসানোর পরে যেটা আসবে সেটা রেঞ্জ না। আর বউকে, বিয়ে না করলে পোলা কি আকাশ থেকে পড়ছে টুক করে আল্লাহ ভালো দিচ্ছে, বউকে বলতে পারো, বউকে, বউ হচ্ছে ফাংশনটা এফ অফ এক্সটা, কারণ আচ্ছা থাক বাদ দাও। তো বুঝতে আশা করি, তাহলে কারণ রেঞ্জটা আসে কোত্থেকে? ফাংশনে মান বসানোর পরেই তো আসে, কারণ বলছি তো রেঞ্জটা আসে কিভাবে, ফাংশনে ডোমেনের ভ্যালু বসানোর পরেই তো রেঞ্জ আসে, এর থেকে ডিপলি আর বলানো সম্ভব না। ঠিক আছে, বায়োলজি ক্লাসে বলবো। এই আগে এটা বুঝো, হ্যাঁ কে মহিম না, তুমি ও দেখাচ্ছিল ও অ্যাডাপ্ট নিবে, তো ও কেন অ্যাডাপ্ট নিবে চলো, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আমরা সময় নষ্ট না করি, জিনিসগুলো শেষ করি। তাহলে আগে বলো এটা কে, কোডোমেইন, এটা কে ডোমেইন, ডোমেইন ফাংশনে বসাবো যেটা আসবে সেটা রেঞ্জ। লেগেসিটা বুঝছো, দাদা বাবা ছেলে। সার্বিক কাকে বলে জানো? এই দেখো, আচ্ছা ডোমেইন তো কোডোমেইনের অংশ হবেই, এটা এটা বেসিক। ডোমেইন সবসময় কার অংশ হবে? যদি এমন হয়, যদি এমন হয় যে রেঞ্জ আর কোডোমেইন সমান, লাল কালাম না, লাল কালাম দেখা যায় না অনেক সময়, যদি এমন হয় যে রেঞ্জ আর, যদি কখনো দেখো রেঞ্জ আর কোডোমেইন সমান, তখন বলবা যে ইহা একটি সার্বিক ফাংশন। এটাই টেকনিক, আমি টেকনিকটাকে বলে দিছি। তাহলে ইহা কি ফাংশন? তাহলে সার্বিক ফাংশন হওয়া সত্ত্বেও কি রেঞ্জ আর, কথাগুলো ক্লিয়ার করো, রেঞ্জ আর কোডোমেইন, এটা যদি বাংলা ভাষায় বলি, তুমি দেখো রেঞ্জ কে ছেলে, ওটাকে দাদা, তার দাদার সাথে ছেলের লেগেসি মিল থাকতে হবে। যদি হয় এরকম যে ওই দাদারই নাতি, মানে দাদার যে বৈশিষ্ট্য নাতিরও সেই বৈশিষ্ট্য, তাহলে এটা কি সার্বিক ফাংশন, মানে ব্যাপারটা ইউনিভার্সাল হয়ে গেল না জিনিসটা, একটু চিন্তা করো না ডিপলি। আর সেটের ভিতরে চিন্তা করলে এই ইউ হচ্ছে কি জানো, এ হচ্ছে যে কোডোমেইন। আর এখানে যে কোনো কেউ মনে করো, এটা মনে করো ডোমেইন নি, আর এটা হচ্ছে ডোমেইন থেকে প্রাপ্ত রেঞ্জ। ডোমেইনও কোডোমেইনের ভিতরে, ইউর ভিতরে, রেঞ্জও ইউর ভিতরে, যদি এমন হয় তাহলে বলবা যে ইহা একটি সার্বিক ফাংশন। আর সূত্রটা, টেকনিকটা বুঝছো, রেঞ্জ আর কোডোমেইন কি হইতে হবে। আর রেঞ্জ বের করার সূত্র কি, দুইটা আপাতত দুটো শিখে ফেলো। আপাতত রেঞ্জ বের করে দুইটা, একটা হচ্ছে ইনপুট দিলে যা পাবো সেটা আউটপুট, আউটপুটটাই রেঞ্জ। আর একটা হচ্ছে যে একটু আগে ইনভার্স ফাংশন বের করছি না, এবার তোমাদেরকে রেঞ্জ বের করে একটা ছোট্ট সিস্টেম শিখাই দিই, নাহলে তোমরা সার্বিক বুঝবা না। আর একটা রেঞ্জ বের করে সবচেয়ে বেশি ইউজফুল রেঞ্জ বের করার সূত্র যেটা, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন দিয়ে। কি দিয়ে? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, আজ ক্লাসে ছবি তুলতেছো না? একটাও তুলো নাই? আমি ওইটা ছবি তুলতে মানা করছিলাম, বুঝছো, ওইটা পরে নিয়ে নিও। আচ্ছা যাক, এগুলো সবগুলোই নিয়ে নিও তাহলে ভিডিও থেকে। দেখো এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল করে দেখাই দিই আজকে, মানে তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল করেই দেখাই দিই। দেখো ধরো এই ওরা 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 যেটা দিচ্ছে 5-এর এফ নাম্বার, আমি প্রশ্ন যদি ওদের থেকে নিই, সেটা হচ্ছে 5-এর কত, কয়টা বাজে একটু কেউ বলতে পারবো আমাকে? তাহলে এরপর আরেকটা ম্যাথ করে ছুটে দিব তোমাদেরকে। আমি এমন আজকে যে দূর টার্গেট নিছি না, মোটামুটি হয়ে গেছে 1-3, আর কালকে হচ্ছে ডোমেইন রেঞ্জ এবং সরলীকরণ ফাংশনগুলো যদি করা যায়। চেষ্টা তো করতেছি, বসে তো নাই, যদ্দূর পারতেছি তাড়াহুড়া করেই করতেছি যাতে পুরোপুরি শেষ করা যায়।
হ্যাঁ কি বলো? আচ্ছা সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছি মনে হয় জন্য। আর এ দেখো আর এবার আসো এখানে বলছে যে শোনো শোনো এই মনোযোগ। তো এফ সাজদের কত আর মাইনাস টু বাই থ্রি টেন্স টু আর এফ অফ এক্স এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস টু। আসলে এই ম্যাথটা যদি ভালো করে বুঝো না, ইনভার্স ফাংশনের বেসিক ক্লিয়ার, ডোমেন সার্বিক এক একটু বেসিক ক্লিয়ার, ডোমেন নিয়ে আজকে পড়ালামই না, তবে এটার জন্য একটু রেঞ্জ লাগবে। সবাই একটু মনোযোগ দাও। ধরো ম্যাপিং, এটা ম্যাপিং না, এটা না ম্যাপিং। এবার এখান থেকে বলো তো আমাকে কোনটা ডোমেন? এই পুরোটা ডোমেন ভাই, এই পুরোটা আর মাইনাস টু বাই থ্রি এর পুরোটা কি? হ্যাঁ এটা মানে বুঝাচ্ছি বুঝাচ্ছি। আর এটা মানে কি? হ্যাঁ তো আমি যদি এক এক তো এখানে করে ফেলতে পারবো। আচ্ছা চলো এক একটা এক একের কাজ তামাম করে ফেলি, 1 মিনিট লাগবে এক এক করতে। এক এক কেমনে করে? একবার এ বসাবো একবার, এবং দোনোটা কি লিখবো লিখি তাহলে এখানে কত a মাইনাস ওয়ান, থ্রি এ মাইনাস টু, এখানে কত b মাইনাস ওয়ান, তারপর আর আরে গুণ টুন করবা, যে কোনো কিছু করো গুণ করো, তাহলে 3ab মাইনাস 2a মাইনাস 3b প্লাস 2 ইকুয়ালস টু, এবার এটা গুণ করো আবার কত 3ab মাইনাস 3a মাইনাস 2b প্লাস 2। এটা বুঝছো? এবার দেখো কাটাকাটি করো, কাটাকাটি। এই যে 3ab উভয় পাশে বাদ যাবে, তারপরে 2 2 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে মাইনাস 2a, এই পাশ থেকে এই পাশে চলে আসলে প্লাস 3a, আর এখানে মাইনাস 2b, এই পাশ থেকে ওই পাশে চলে গেলে প্লাস 3b, তাহলে 3a থেকে 2a গেলে a, 3b থেকে 2b গেলে b। সুতরাং ইহা একটি কি ফাংশন? প্রমাণিত। এক একটা প্রমাণ করে বলছি। এবার সার্বিক বোঝানোর জন্য বলো তো একটা ফাংশন কখন সার্বিক হয়? রেঞ্জ আর কোডোমেইন সমান হয়। বলো রেঞ্জ আর দাদা নাতি, বুঝলাম না? এবার আসো রেঞ্জ বের করতে হবে না, তাহলে কোডোমেইন দেওয়া আছে, কোডোমেইন কত আর, আর মানে কি সকল রিয়েল নাম্বার, আর মানে কি কোডোমেইন, ডোমেইন কত আর মাইনাস টু বাই থ্রি। এটা মানে কি বুঝো? এটা মানে একটু বুঝাই, এটা মানে সকল রিয়েল নাম্বার, এটা আসলে মাইনাস না, এটাকে বলে বাদ, এটাকে সেটে বলি কি বাদ। মানে আর মাইনাস টু বাই থ্রি মিনস হচ্ছে যে সকল রিয়েল নাম্বার টু বাই থ্রি ছাড়া। তাহলে ডোমেন হচ্ছে কি সকল রিয়েল নাম্বার টু বাই থ্রি ছাড়া। কিরকম স্যার? এরকম একদম মাইনাস ইনফিনিটি থেকে চলতে চলতে টু বাই থ্রি পর্যন্ত আসবে, এখানে শেষ, আবার এখান থেকে টু বাই থ্রি থেকে চলতে চলতে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে মাঝখানে কে থাকবে না, টু বাই থ্রি। ফার্স্ট ব্র্যাকেট মানে তো ওই রাশিগুলো বাদ, ফার্স্ট ব্র্যাকেট মানে ক্লিয়ার করে এগুলো, বুঝছো? তাহলে ডোমেন কে আর মাইনাস টু বাই থ্রি না, ডোমেন কে আর মাইনাস টু বাই থ্রি। চলো রেঞ্জ বের করি। কি বের করি? রেঞ্জ। রেঞ্জ কেমন বের করে? ইনভার্স ফাংশন বের করবো আগে। দেখো রেঞ্জ বের করে শিখো। রেঞ্জ, আচ্ছা তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমাদের আজকে ক্লাসের শেষ ম্যাথ, এটা মনে রাখবা। ছোট্ট একটা কথা, কথাগুলো মনে রাখতে পারবে কিনা জানি না। দেখো ডোমেন কি জানো? ডোমেন, ডোমেন হচ্ছে যে একটা ফাংশন যে কারণে অসত্য। আমার লিখতে ইচ্ছা করতেছে না, আমি মুখে বলি। একটা ফাংশন যে কারণে অসত্য। সবাই একটু লেখো তো, একটা একটা লাইন লেখো, সবাই লেখো, একটু আলিশ হয়ে গেছো, লিখো। দাঁড়ো, এই লিখো। কেন তোমার ব্যাগ কই? কেন ব্যাগ কাপড় চোপড় আনছো খাতা ছাড়া? এ লাগবে না, দিও না, ও আনে নাই, ওর লস হোক, তুমি লেখো। মানে এটা হচ্ছে কেন জানো? আমি লিখবো কেন, তুমিও লিখো না? আচ্ছা লেখো এবার, একটা ফাংশন, কোন ফাংশন লেখো। কই? এ একটু পেজটা অর্ধেক করো তো, ছিল ওকে দাও, ও আনে নেই বেচারা। ফ্রেন্ড সার্কেলদেরকে হেল্প করো। লেখো কোন ফাংশন যে কারণ অসত্য, কোন ফাংশন যে কারণ অসত্য। লেখো কোন ফাংশন যে কারণ অসত্য বা অসংজ্ঞায়িত, লেখো একটা স্ল্যাশ দিয়ে অসংজ্ঞায়িত লেখো। লেখো না, একটা কলম দাও তো। লেখো কোন ফাংশন যে কারণ অসত্য বা অসংজ্ঞায়িত। এটা লাস্ট ম্যাথ, এটা পরে ছুটি দিয়ে দিব। কোন ফাংশন যে কারণ অসত্য বা অসংজ্ঞায়িত সেটি ছাড়া বাকি সকল রিয়েল নাম্বার ডোমেন।
বাকি সকল আর লিখে দাও, তোমার বাকি সকল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার লিখছে তো, রিয়েল 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 নাম্বার। বাকি সব রিয়েল নাম্বার হচ্ছে কি ডোমেইন। এই ডোমেইন সংজ্ঞা পাইছো তাহলে একটা ফাংশনে যখন কোনো কিছু বসাবা সেটা যদি ওই ফাংশনকে সংজ্ঞায়িত করে। আবার কথাটা বুঝো, একটা ফাংশনে যখন কোনো ইনপুট বসাবা সেই ইনপুট দ্বারা যদি ফাংশন সংজ্ঞায়িত হয় তাহলে এটা অবশ্যই ডোমেইন। বাট একটা ফাংশনের মধ্যে একটা ইনপুট বসাইছো, এই আমার কথাটা বুঝো, একটা এক্সাম্পল সহ নাও। মনে করো 3x মাইনাস, মনে করো 2x মাইনাস 2 বোঝানোর জন্য। এই ফাংশনে একটু মনোযোগ দিলেই হবে। এই ফাংশনে তুমি যখন x এর ভ্যালু 1 বসাবা, মনোযোগ দাও ভাই, শিখতে আসছো না? x এর ভ্যালু যখন কি বসাবা, আনসার কত আসবে? 1/0 না, অসংজ্ঞায়িত না, তাহলে এখানে x বসানো যাবে না। তাহলে x ডোমেন না, 1 ডোমেন না, কি বসানো যাবে না, কারণ 1 বসালে এটা অসংজ্ঞায়িত আসবে কিনা এটা বুঝাইছি যে। তাহলে এটা ডোমেন কি বলতে হবে জানো? সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1, এইভাবে প্রকাশ করা হয় এটাকে। এবার বুঝছো আর মাইনাস 2/3 মিন্স কি? এটা বুঝাইলাম যে সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1। এবার আসো রেঞ্জ, রেঞ্জ লেখো, এবার আবার লিখো। হ্যাঁ রেঞ্জ লেখো, লেখো একটা কোন ফাংশনের ইনভার্স ফাংশন লেখো, কোন ফাংশনের ইনভার্স ফাংশন, কোন ফাংশনের ইনভার্স ফাংশন যে কারণে অসত্য। সেম কথা, ডোমেনের কথা সেম কথা, বাট ইনভার্স কথা এবারে হচ্ছে ইনভার্সের জন্য। কোন ফাংশনের ইনভার্স ফাংশন যে কারণে অসত্য, ইনভার্স ফাংশন যে কারণে অসত্য। ইংরেজি লিখে দাও, ইংরেজি লেখো। যে কারণে অসত্য সেটি ছাড়া বাকি সকল রিয়েল নাম্বার, অথবা অসংজ্ঞায়িত, অসত্য বা অসংজ্ঞায়িত, অসত্য বা অসংজ্ঞায়িত সেটি ছাড়া বাকি সকল রিয়েল নাম্বার হচ্ছে রেঞ্জ। আমি বলি লিখো, লিখার পর আমাকে বলো। এখন তুমি যদি একটা ফাংশন একটা ইনপুট বসাও, সেটার কারণে যদি ফাংশন ইনপুট নিতে না পারে, অসত্য চলে আসে, তাহলে ডোমেন হচ্ছে ওইটা ছাড়া বাকি সকল রিয়েল নাম্বার। এবার ওইটার ইনভার্স ফাংশন বের করবা ফার্স্টে, ওইটার কি বের করবা, তারপরে তুমি যে ভ্যালুটা বসানোর পর ইনভার্স ফাংশনটা অসত্য আসবে সেম ভাবে সেটা ছাড়া বাকি সকল রিয়েল নাম্বার হচ্ছে রেঞ্জ। বুঝতেছো আমার কথা? এই তো আমি রেঞ্জ বের করতেছি। এবার আসো এই ফাংশনের ডোমেন আমাকে আর বের করতে হচ্ছে না, কেন জানো? এখানে ওরা দিয়ে দিছে ডোমেন হচ্ছে কত, r মাইনাস 2/3। ডোমেন কত? r মাইনাস 2/3। এই বুঝছো? এবার চলো রেঞ্জ বের করি। রেঞ্জ, রেঞ্জ বের করার জন্য আমি কি করবো, একটা ফাংশনে কি বের করবো, ইনভার্স ফাংশন বের করবো। রেঞ্জ বের করার জন্য কি বের করতে হয়, একটা ফাংশন এই যে দেওয়া আছে x মাইনাস 1 3x মাইনাস 2, এটা কি বের করতে হবে, ইনভার্স কি ধরতে হয়, y। শিখেছেন ইনভার্স বের করা, আর আরে গুণন করো, তাহলে x মাইনাস 1 সমান 3xy মাইনাস 2y। তারপরে x গুলোকে এক পাশে রাখো। এই ইনভার্স বের করার সিস্টেম কি শিখেছি, y ধরবো x বের করবো, কি বলছি, y ধরবো। তো এখানে x মাইনাস 3xy ইকুয়ালস টু কত, মাইনাস 2y প্লাস 1, ঠিক আছে, মাইনাস 2y প্লাস 1। ভাই এটা একদম সহজ টেকনিক ইনভার্স বের করার, আমি মনে করি। তাহলে x সমান কত, উপর হচ্ছে 1 মাইনাস 2y, তো আর এটা এখান থেকে x কমন নিলে 1 মাইনাস 3y দ্বারা ভাগ হবে না, তাহলে এটা হচ্ছে রেঞ্জ। এটা x, x বের করে x এর জায়গায় কি বসাবো, x মানে কি f ইনভার্স y না, একটু আগে শিখেছেন এগুলা। x মানে কি f ইনভার্স y, তাহলে f ইনভার্স y মানে কত, 1 মাইনাস 2y 1 মাইনাস 3y না। ক্লিয়ার? এটা ক্লিয়ার। y ধরবো, x বের করব, x মানে আবার f ইনভার্স y। এবার f ইনভার্স y দরকার নাকি f ইনভার্স x দরকার, তাহলে f ইনভার্স x কত, 1 মাইনাস 2x 1 মাইনাস 3y, শেষ করি 3x। এবার আমাকে বলো, কেউ বলতে পারবা এটার রেঞ্জ কত? রেঞ্জ কাকে বলে? ইনভার্স ফাংশন যে কারণে অসত্য আছে। এই ফাংশনটা কখন অসত্য হয়, সারা জীবন কোনো ফ্র্যাকশন, কি বলছি, কোনো ফ্র্যাকশনাল ফাংশন, কি বলছি, ফ্র্যাকশনাল ফাংশন অসত্য হওয়ার কারণই হচ্ছে হর 0 হওয়া। বলো, হর 0 হওয়া। তাহলে আমরা হর 0 ধরি মনে মনে, তাহলে 1 মাইনাস 3x সমান কি ধরি, তাহলে x এর মান কত আসবে, 1/3 না। তাহলে এই ফাংশনটা যেটা এই ফাংশনের ইনভার্স ফাংশন, সেই ইনভার্স ফাংশন কখন অসত্য হবে, যদি x এর মান 1/3 আসে। তাহলে রেঞ্জ কত, সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1 বাই। ভাই বুঝছেন এই ফাংশনের ডোমেইন কত, r মাইনাস 2/3। আর রেঞ্জ কেমনে বের করলাম বুঝছো, আগে ইনভার্স ফাংশন বের করব, আগে কি বের করব, দেন দেখবো যে ওটা কেন অসত্য বা অসংজ্ঞায়িত। তো এই ইনভার্স ফাংশনটা একটা ফ্র্যাকশনাল ফাংশন না, আর যে কোনো ফ্র্যাকশনাল ফাংশন অসত্য হয়ই হচ্ছে হর 0 হইলে। হর
রুট ফাংশন অসত্য হয় রুটের ভিতর নেগেটিভ আসলে, যদিও জটিল সংখ্যাতে পরে বলছি সেটা বাদ। এখন আমরা আবার বাস্তব সংখ্যায় রুটের ভিতরে কি আসতে পারে না, তাহলে রুট কখন অসত্য হয়, রুট ফাংশন কখন অসত্য হয়, রুটের ভিতরে নেগেটিভ আসলে। ইনভার্স ফাংশন কখন অসত্য হয়, হর 0 আসলে। এগুলো শিখে রাখো। লিনিয়ার ফাংশন যদি একটা লিনিয়ার ফাংশন হয়, ইনভার্স না ফ্র্যাকশন না, সেটা কখনো অসত্য হয় না, মানে ওটা সকল রিয়েল নাম্বার ডোমেইন এবং রেঞ্জও সকল রিয়েল নাম্বার। মজার বিষয়। তাহলে এটার রেঞ্জ কত, ডোমেইন রেঞ্জ নিয়ে আরো মজার ক্লাস, এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো, আজকে না। আজকে আমরা একটু সার্বিক বোঝানোর জন্য অর্ধেক ডোমেইন রেঞ্জ বুঝাচ্ছি আর কি। এটার রেঞ্জ কত, r-1/3। রেঞ্জ কত, সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1/3। কেন এক্সেপ্ট 1/3? কারণ স্যার এখানে 1/3 বসালে যে 1, আমরা নিচেটাকে 0 ধরবো, এক্সেপ্ট 1/3, তাহলে 1/3 বসালে এই ফাংশনটা অসত্য হয়ে আসবে না। আর এই ফাংশনটা কে, এ হচ্ছে মূল ফাংশনের ইনভার্স ফাংশন না, তার মানে ইনভার্স ফাংশন অসত্য হবে না। আর তুমি কি লিখছো, ইনভার্স ফাংশন যে কারণে অসত্য হয় সেটা ছাড়া বাকি সব রিয়েল নাম্বার না, তাহলে r-1/3 রেঞ্জ না। তাহলে এটা কি বলতো, এটা রেঞ্জ, এটা কি রেঞ্জ কত, r-1/3। আর কোডোমেইন কত, আর মানে কোডোমেইন বলতে সকল রিয়েল নাম্বার, আর রেঞ্জ বলতেছে আমি 1/3 ছাড়া সকল রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জ আর কোডোমেইন সমান হলো। লেগেসির মধ্যে বাপ দাদা নাতির মধ্যে কেউ একজন ঢুকে গেছে, 3%, মানে দাদার বংশ থেকে বেমানি করছে জীবনে। তো যাই হোক, হ্যাঁ, তাহলে এটা কি না, সার্বিক না, এক এক। কিন্তু মজার বিষয় কি জানো, এখানে লেক্সে ফাংশনটা এক এবং সার্বিক কিনে নির্ণয় করো। অনেক কোশ্চেনে বলে দেয় যে দেখাও যে এটা এক কিন্তু সার্বিক না, সুতরাং ইহা কি না। তোমাদের মানে 10 ক্লাসের পরে 1 ক্লাসে ক্লিয়ার করেছি, এগুলো বুঝাইতে এটা কিছু নাই। তোমার মনে রাখবে এক মানে কি, এ বি সমান ধরা, সার্বিক মানে কি, রেঞ্জ কোডোমেইন সমান হওয়া। রেঞ্জ কেমনে বের করে, x ধরে y ধরে x কে f ইনভার্স y, f ইনভার্স y, f ইনভার্স x। রেঞ্জ কেমনে, ইনভার্স ফাংশন যে কারণে অসত্য, ফ্র্যাকশনাল হলে নিচেরটা 0 আসতে পারবে না, রুট হলে ভিতরে নেগেটিভ আসতে পারবে না, লিনিয়ার হলে যে কোনো কিছু সত্য, অসত্য কখনো হয় না। সেখানে খেলা কি, আরো কিছু আছে, যেমন দ্বিঘাত সমীকরণ আসতে পারে, x² + bs হলো, আমরা আগামীকালকে শিখবো ডোমেইন রেঞ্জের। তো ভাই আমি বুঝেছি না, আমার পুরো ম্যাথের জন্য একটা প্যাকেজ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে খাপে খাপ বসানো আছে, কোনটার জন্য কোন টেকনিক। এত কি কথা বলার টাইম নেই। আমি বুঝতে পারছি ম্যাথ পড়তে হবে ইজিলি। ম্যাথকে তুমি স্ট্রেস দিবা কেন, এটা স্ট্রেসফুল সাবজেক্টই না। স্ট্রেস দিলে ফিজিক্সে যাওগা, ওটা স্ট্রেসফুল সাবজেক্ট, ওটা ম্যাথ করতে হবে। বুঝতে পারছি। তো আজকে ক্লাসে এই ফাংশনের অর্ধেক ক্লাস শেষ, আগামী ক্লাসে বাকি ক্লাসটা শেষ করবো। একটু বেশি বড় হয়ে গেছে, এতক্ষণ বড় ক্লাস করবো না।